রিডার আব্দুল মান্নান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يتساءل عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون هذا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجادا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. Good morning, DX. জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদিও একটু মাঝখানে ডিস্টার্ব করেছে নেটওয়ার্কিং, এটা আসলে আমাদের হাতে করার কিছু নাই। অসম্ভব সুন্দর ছিল আপনার তেলাওয়াত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আজকে। জি, ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সুস্থ রাখেছেন, এবং পাশাপাশি বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদেরকে এই নেয়ামতময় প্ল্যাটফর্মে যুক্ত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই সেই মহান পুরুষ, যার তিল তিল করে গড়ে ওঠা আজ থেকে 41 বছর আগে এই ডিএক্সি নামক প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন আমাদের সেই মহান পুরুষ ডক্টর ডক্টর লিম শিওজিনকে। তার প্রতি ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা এবং ভালোবাসা, শ্রদ্ধা আমাদের সকলের আপলাইন, বিশেষ করে আমার আপলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, বাংলাদেশ থেকে, কুমিল্লা থেকে। উনি আমার আপলাইন ইএসডি বর্তমানে, এবং আমাদের ডাইনামিক টিমের প্রথম মহিলা ইএসএসডি। যদি আপু আমাকে সংবাদ না দিত, তাহলে কিন্তু আমি এই সুন্দর ভালোবাসা প্ল্যাটফর্ম পেতাম না। আজকে আমাকেও হয়তো আপনারা কেউ চিনতেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে, বিশেষ করে যারা আমার এই ডাকে সাড়া দিয়েছেন। আজকে বাংলাদেশ টাইম রাত 9:30। তো আমরা চলে যাব মূল আলোচনায়। তার আগে ওয়েলকাম স্পিচ শুনবো। আমাদের আমাদের আরেকজন গেট লিডার ফ্রিডমে আছেন ইএসডি বাহরাইন থেকে, আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই। জি, আপনি অলরেডি কো হোস্টে আছেন। জি, আপনি অল্প করে আপনি ওপেনিং স্পেস দিবেন, এবং সেই সাথে আমি রিকোয়েস্ট করবো যারা আজকে মিটিং এ আছেন, যদি ভিডিওতে আসতে মানে বিশেষ প্রয়োজন না হয়, আমরা ভিডিওতে আসবো না। আমরা কিন্তু ভিডিওতে আসলে মনোযোগ অন্যদিকে থাকবে। আমরা একটু অডিওতে থাকবো, শুধু শুনবো এবং নোট করব কোন প্রোডাক্ট কি কাজে লাগে। কারণ আমাদের আজকে প্রোডাক্ট নলেজ, আমাদের হাতিয়ার, যুদ্ধে আর নেমেছি আমরা, সেই যুদ্ধের অস্ত্র কিন্তু আমাদের এই প্রোডাক্ট নলেজ। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই অডিওতে থাকবেন, ভিডিও আসার দরকার নাই। জি, আব্দুল আল ইমরান ভাই, আপনি কো হোস্টে আছেন। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। সমাজে সকল লিডারগণ, সকল প্রাণপ্রিয় পার্টনারগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আজকের আমাদের সম্মানিত লিডার লিয়াকত স্যারকে এই মিটিং এর, এই প্রোগ্রামের আয়োজন করার জন্য। পাশাপাশি এই প্রোগ্রামে ইতিমধ্যে যারা উপস্থিত আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আপনারা জানেন আজকে প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং। পুরো মিটিং এ থাকার চেষ্টা করবেন, এবং এখনো যারা মিটিং এ আসে নাই সবাইকে নিয়ে আসার চেষ্টা করবেন। দেখেন, এখানে আমাদের একজন গ্রেটফুল লিডার আছেন, যিনি স্বাগত হোসেন সাব্বির ভাই।
উনি যখন ডায়মন্ড ছিল আমি তখন থেকে ওনাকে চিনতাম। পরবর্তী উনি ধাপ বাই ধাপ মানে খুব তাড়াতাড়ি ওনার পজিশন গুলো চেঞ্জ করেন মাশাআল্লাহ, বর্তমানে ইএসডি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এবং আমি ভাবলাম যে আসলে উনি এত গ্রো করতেছে কি, বা আমি নিজে এটা ভাবলাম, নিজের সাথে কথা বললাম। কিন্তু আমি ওনার কয়েকটা মিটিং অ্যাটেন্ড করার পর বুঝতে পারলাম যে মাশাআল্লাহ উনি যথেষ্ট সুন্দরভাবে প্রোডাক্ট নলেজ নিয়ে ভালো মিটিং করেন এবং প্রোডাক্ট নলেজ নিজে রাখেন এবং বিজনেস পার্টনারকে দেন, যার বিধায় প্র্যাকটিস ভালো হচ্ছে এখানে। এই জন্য প্রোডাক্ট পার্চেস হচ্ছে, প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার হচ্ছে, টিম বিল্ডের মাধ্যমে আবার এই কাজগুলো হচ্ছে, যার কারণে কিন্তু পজিশন খুব তাড়াতাড়ি আসে। তখন কিন্তু আমার এটা ভালো লাগে যে আসলে আমাদেরও প্রোডাক্ট নিয়ে নলেজ থাকা খুব জরুরি। তা আজকের প্রোগ্রামে যারা আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবাইকে বলবো যে আমাদের লেখক স্যার যেটা বললেন যে আমাদের এই যুদ্ধে জেতার জন্য মূল হাতিয়ার হচ্ছে প্রোডাক্ট, রাইট? 100% রাইট। আমরা অনেকেই অনেক সময় দেখা যাচ্ছে মোটিভেশন বহুত রাখি, কিন্তু মাস চলে যায়, বছর চলে যায়, আমাদের কোনো পজিশন নাই, কোনো পার্সেন্টেজ চেঞ্জ নাই, কোনো অগ্রগতি নেই। কেন? কারণ আমরা প্রোডাক্ট ইউজ করি না, শেয়ার করি না। আর শেয়ার করার জন্য যথাযোগ্য নলেজ আমাদের নাই, আমরা ভয় পাই, আমরা প্রোডাক্ট সম্বন্ধে জানি না, মানুষকে বলতে পারি না, প্রোডাক্টটা সেল হয় না। এমনও মানুষ আছে আমি পাইছি যে মাসে 1-2 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করে ফেলে। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রেট লিডার ইব্রাহিম ভাই ইয়ে থেকে আছেন, ইতালি থেকে আছেন, আমাদের আলামিন ভাই আছেন, এবং অনেক বিজনেস পার্টনার আছেন দেশ বিদেশে। মাসাল্লাহ 1-1.5 লক্ষ টাকার প্রোডাক্ট প্রতি মাসে সেল করে ফেলেন। কিন্তু এমনও মানুষ আমি দেখেছি আবার যে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে সে 3 মাস 4 মাস বসে থাকে। কেন? কারণ তার মধ্যে নলেজ নাই। সে লিডারের কথায় প্রোডাক্ট নিয়ে নিছে হয়তো, কিন্তু প্রোডাক্টটা সে কি করবে, কোথায় কাকে দেবে, বা কিভাবে মানুষকে কনভিন্স করবে, সেই নলেজটা তার মধ্যে নাই। প্রোডাক্ট সম্বন্ধে সে নলেজ রাখেই না, যার কারণে তার বিজনেস করাটা, বিজনেসে টিকে থাকাটা, সফল হওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। সে মনে করে যে রিয়াকশন অনেক কঠিন, কিন্তু না। যার নলেজ থাকে, যার কাছে আহ জ্ঞান থাকে যথেষ্ট, সে কিন্তু খুব সহজে প্রোডাক্ট শেয়ার করার মাধ্যমে নিজেকে আগায় নেয়, যে টিমকে আগায় নেয়। ঠিক আছে, তো সবাইকে বলবো আজকের প্রোগ্রামটা খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই পুরো মিটিং এ থাকার চেষ্টা করবেন এবং নলেজ গুলো নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি হাতের কাছে পেন এবং প্যাড রাখেন, খাতা কলম রাখেন, যেন আপনার যেইগুলো প্রয়োজনীয় সেগুলো আপনি লিখে রাখতে পারেন। কারণ আপনি হয়তো অনেক কাজে আছেন, অনেকে ডিউটিতে আছেন, অনেকে ফ্রি আছেন, কিন্তু সবকিছু মাথায় রাখতে পারবেন না। এই জন্য খাতা কলম রাখেন, যেগুলো আপনার প্রয়োজনীয় হবে এগুলো লিখে রাখবেন। পাশাপাশি দেখেন বাংলাদেশে বর্তমানে নতুন অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের, এবং বাংলাদেশে মাত্র 5 থেকে 7 হাজার টাকার মধ্যে আইডি অ্যাক্টিভ হয়ে যায়, খুব ভালো বিজনেস হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রোডাক্টগুলো নলেজ থাকা দরকার, এবং আপনার বিজনেস পার্টনার থাকা দরকার, যেন তারাও খুব সহজে বিজনেসটা আগায় নিয়ে যেতে পারে। সো প্লিজ পুরো মিটিংয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিয়াকত স্যারকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিরেকশন। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ ইমরান ভাইকে সুন্দর স্পেস দেওয়ার জন্য। যে আমি এখন জানাবো ওয়েলকাম, আমাদের সবার সাথে পরিচয় দিচ্ছি আমাদের প্রিয় মুখ, আমাদের সাখাওয়াত হোসেন সাব্বির লিডার। উনি সেই আছেন সেই রাজশাহী থেকে, একজন ভালোবাসার মানুষ। আমরা যত আপডেট নিউজ পাই, আমাদের দেশের বাংলাদেশ লিমিটেড যত সময় আসে, ব্যানার অথবা কেউ পজিশন চেঞ্জ করলো অথবা নতুন কোনো মেসেজ, আমরা সবার আগে যার কাছ থেকে মেসেজ পেয়ে থাকি সে আর কেউ নয়, আমাদের আছে সাব্বির লিডার ESSD। অনেক ভালোবাসার মানুষ, অনেকবার সাক্ষাৎ হয়েছে আমার সাথে। এত অমায়িক, এত ভালোবাসা তার থেকে পাই, এত স্নেহ পাই, মানে বলার মতো না। জি লিডার, অলরেডি আপনি কো হোস্ট আছেন এবং স্ক্রিন শেয়ার করেছেন, স্ক্রিন দেখা যাচ্ছে। জি ওয়েলকাম প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রিয়াকত ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো জি, আছি আপনাদেরকে পেয়ে ধন্যবাদ এখন বিশেষ করে। ধন্যবাদ। জি, আমার আমার কথা কি ক্লিয়ার আছে লিয়াকত ভাই? জি জি জি, একদম ক্লিয়ার আছে, জি এখন মোটামুটি ক্লিয়ার আছে একদম। জি জি, ধন্যবাদ লিয়াকত ভাই আপনাকে। আজকের হোস্ট আমাদের লিয়াকত ভাই, সবাই আমরা চিনি। আহ, প্রতিনিয়ত আসলে প্রতি বুধবার আমাদের জন্য চমৎকার একটা আয়োজন করে থাকেন। সারা পৃথিবীর আসলে আমাদের ডিএক্সএন বাংলাদেশি যত লিডার আছে, বড় বড় লিডারদেরকে একত্র করে তাদের নলেজ শেয়ার করার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য, যেন আমরা উপকৃত হই, আমাদের টিম উপকৃত হয়, সেজন্য প্রাণান্তন চেষ্টা করে যাচ্ছে। এবং পেইড লিঙ্ক 500 পার্টিসিপেন্টের পেইড লিঙ্ক, যেটা কিন্তু প্রতি মাসে ওনাকে একটা পে করা লাগে, সেটা কিন্তু শুধু ওনার নিজের জন্য না, আমাদের জন্য। খেয়াল রাখবেন, আমাদের জন্য কিন্তু উনি আমাদেরকে, আমরা আমাদের বিজনেস অগ্রগতির জন্য কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। এবং পাশাপাশি লিয়াকত ভাই কিন্তু আমরা জানি যে গত মাসেই একটা নতুন পজিশন অর্জন করেছে, আপনারা অলরেডি জানেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। সো আমরা একটু মন থেকে লিয়াকত ভাইয়ের জন্য সবাই দোয়া করি এবং একটু কংগ্রাচুলেশন জানাই কমেন্টের মাধ্যমে, যারা যারা এখানে আছি। আজকের মিটিং এর উপলক্ষে লিয়াকত ভাইয়ের জন্য একটু আমরা কংগ্রাচুলেশন জানাই, মন থেকে তার জন্য দোয়া করি যে তার এই সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, এবং সে আমাদের জন্য যে আয়োজনটা করছে প্রতিনিয়ত
যেন এই আয়োজনটা আল্লাহ তাকে করার তৌফিক দান করে, আমরা যেন আরো বেশি বেশি এখান থেকে শিখতে পারি, নিতে পারি, আমরা উপকৃত হতে পারি, আমাদের টিম উপকৃত হতে পারে। অবশ্যই আমরা তার জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ। ইয়ামানাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আমাদের প্রায় 400-র উপরে আমাদের পার্টিসিপেন্ট সবাইকে। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন বাংলাদেশে, এবং পাশাপাশি আপনার মিডিয়া আপনার মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অনেক দেশে আজকে ঈদের তৃতীয় দিন, হয়তোবা মিডল ইস্টে যারা আছেন তাদের জন্য ঈদের চতুর্থ দিন। সো একটা ঈদ আমাদের মাঝখান দিয়ে চলে গেল অলরেডি। ঈদ মানেই খুশি, ঈদ মানেই কি বলা হয় যে আপনার আমাদের জীবনে একটা আনন্দের উপলক্ষ নিয়ে আসছে। আমরা আশা করি আল্লাহর দরবারে আমরা সবসময় ফরিয়াদ করি যেন আল্লাহ আমাদের ভবিষ্যতের যে ঈদগুলো আসবে আমরা যেন সবাই এইভাবে উদযাপন করতে পারি। আহ এই ঈদের আনন্দ যেন আমাদের জীবনে বারবার ফিরে আসুক সেই কামনা করি, এবং পাশাপাশি সবাই যেন আমরা পরিবারের সাথে একত্রিত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ সবাই আমাদেরকে দান করুক, আমিন। তো ধন্যবাদ। আমি আবারও সবাইকে কৃতজ্ঞতা আজকে আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। অ্যাকচুয়ালি এখনো একটা ঈদের আমেজ আমাদের ভিতরে সবার আছে। আমরা জানি যে আসলে যেহেতু ঈদের তৃতীয় দিন, আমরা অনেকেই দেখি বিভিন্ন প্রোগ্রাম, আমরা ঈদ সেলিব্রেশন প্রোগ্রাম করছি, ঈদ তৃণমূলনী প্রোগ্রাম হচ্ছে, সবাই এখনো একটা বা কি বলা হয় যে ট্রাভেল মুডে, বেড়ানোর মুডে আছি। ঈদের মুডে কিন্তু আমাদের এখনো ঈদটা আসলে বের হয়নি আমাদের ভিতর থেকে। সেই জায়গা থেকে আমাদের অলরেডি আমাদের বিজনেসে আমরা আসছি, বিজনেসে ফিরে আসছি, যেহেতু আসলে বিজনেস বিজনেস মানে আসলে অল টাইম। আমি যেটা বলি, ঈদের দিনেও আমি আসলে অনেক কাজ করছি, অনেকের সাথে যোগাযোগ করছি, শুভেচ্ছা বিনিময় যেমন করছি, বিজনেস নিয়ে কথা হয়েছে। আমরা যারা বিজনেসম্যান তাদের জন্য আসলে 365 ডেজ অ্যাকচুয়ালি বিজনেস, আমাদের জন্য কোনো ছুটি নাই। আমরা সারা বছরই আমাদের ঈদ। আমরা যেটা বলি যে আমরা বোনাস যখন পাই তখন কিন্তু আমাদের ঈদ, আমরা বলি যে ঈদ মুবারক, আজকে আমাদের ঈদের দিনের মতো, তাই না? তো সারা বছর আমরা যেমন রিল্যাক্সে বিজনেস করি, আমাদের যেমন সব দিন ছুটির দিন, সব দিনই আমাদের বিজনেস দিন। সো আমরা আমাদের জন্য বিজনেসকে অবশ্যই আমাদেরকে সাথে রাখতে হবে, সবকিছু বলে গেলে হবে না, যেহেতু সময় অলরেডি আমাদের কাছে সংকীর্ণ। অলরেডি এই মাস শেষের দিকে, আজকে 19 তারিখ, দেখতে দেখতে দেখেন একটা মাস, জুন মাসটা প্রায় শেষের দিকে। ঈদের মাস আসলে খুব দ্রুত যায়। তো শেষ যে সপ্তাহটা আছে বা শেষ যে 10টা দিন আছে আমাদের 30 মাস, আমরা চাইবো যে একটা ভালো বিজনেস আমাদের হোক, আমরা একটা ভালো ক্লোজিং যেন আমরা দিতে পারি। এবং পাশাপাশি আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য এখন কিন্তু অনেক সুযোগ, অনেক অপরচুনিটি, অনেক প্রোডাক্ট। আসলে সুযোগ কোথায় থাকে আমাদের? বিজনেস কিন্তু আসলে প্রোডাক্ট নিয়ে। তো প্রোডাক্ট নিয়ে যখন বিজনেস, প্রোডাক্ট আসলে ব্যবহার করে কারা? প্রোডাক্ট ব্যবহার করে মানুষ। একটা জিনিস খেয়াল রাখবেন, সারা পৃথিবীর সকল আয়োজন কিন্তু মানুষের জন্য। একবারে শুজ থেকে শুরু করে বিমান পর্যন্ত, একটা শুজ থেকে শুরু করে বিমান পর্যন্ত সকল আয়োজন কিন্তু মানুষের জন্য। যা কিছু ঘটছে, যত কিছু ঘটছে, সবকিছু মানুষের জন্য। মানুষ ছাড়া কিন্তু সবকিছু মূল্য নেই। তাহলে বাংলাদেশে আমাদের আছে কি? মানুষ প্রায় 18-20 কোটি মানুষ, আমরা যেটা বলি আমাদের জনসংখ্যা। এবং এখানে আমাদের আছে কি? প্রোডাক্ট। এবং কোন প্রোডাক্ট? এখন যে প্রোডাক্ট গুলো একবারে আমরা সহজলভ্য ভাবে পাচ্ছি, আমাদের বাংলাদেশে উৎপাদিত প্রোডাক্ট, ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্ট কর্তৃক লোকাল যে প্রোডাক্ট গুলো আমরা এখানে আমাদের প্রোডাকশন হচ্ছে তাদের তত্ত্বাবধানে, সেই প্রোডাক্ট গুলো নিয়ে আসলে আজকের আমাদের আলোচনা, আমাদের আজকে নিউ প্রোডাক্ট নলেজ ট্রেনিং। এবং যথার্থই বলে গেছেন আমাদের এই আব্দুল্লাহ ইমরান ভাই বাহরাইন থেকে, উনি অলরেডি বলেছে যে প্রোডাক্ট নলেজ আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ব্যবসা তো আসলে প্রোডাক্ট নিয়ে, আমরা তো অন্য কোনো কিছু, আমাদের এরকম কোনো ইনভেস্টমেন্ট, টাকা পয়সা, লেনদেন, গাছপালা, বাতাস, এই যে গাড়ি বাড়ি, এইগুলো কিছু নিয়ে তো না, আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তার মানে প্রোডাক্ট নলেজ আসলে থাকা দরকার। আপনি একটা জিনিস যখন আপনি আপনার নিজস্ব উৎপাদিত কোনো জিনিস, সাপোজ আপনি আপনি বাসায় আপনি তৈরি করছেন, আপনি যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি যদি মার্কেটে যে বিক্রি করতে যান, তাহলে কিন্তু আপনার সেটার গুণাবলী তুলে ধরতে হবে। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু যদি আপনি কাস্টমারের কাছে তুলে না ধরেন, আপনার মতো আরো 10 জন আছে, তাহলে আপনার কাছ থেকে কেন প্রোডাক্ট কিনবে? আপনার প্রোডাক্টটাই কেন বিক্রি হবে? সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার কথার কনফিডেন্সের উপরে, যে আপনার প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস কি, আপনি প্রোডাক্ট কি দিয়ে তৈরি করছেন, আপনার প্রোডাক্টের বেনিফিট কি, এবং আপনার বাইরের প্রোডাক্টের ডিসঅ্যাডভান্টেজ কি। এটা যদি আপনি যখন তুলে ধরতে পারবেন, তখন কিন্তু আপনার প্রোডাক্টটা বিক্রি হবে। তাহলে প্রোডাক্ট নলেজ খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট এটা যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায়, সবকিছু কিন্তু মার্কেটিং হয়। 1 টাকার কিন্তু আপনার চকলেটও কিন্তু মার্কেটিং হয়। আবার অনেক দামি দামি জিনিসও মার্কেটিং হয়। তার মানে মার্কেটিং ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো কিছুই, কোনো কোনো কিছুর ভ্যালু নাই। যদি কেউ মনে করে যে না 1 টাকার জিনিস মার্কেটিং করা লাগে না, না, ওইটাও মার্কেটিং করা লাগে। ওইটার জন্য কোম্পানি 100 কোটি টাকা খরচ করে। তাহলে আমাদেরকে প্রোডাক্ট নলেজটা বেশি বেশি থাকতে হবে। প্রোডাক্ট নলেজ যার যত বেশি থাকবে, সে তত কিন্তু
মানে কি বলা হয় ডিএক্সএন এর জন্য হিরো এক কথায়। কারণ ডিএক্সএন এ প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কাজ, প্রোডাক্ট যত বেশি মুভমেন্ট হবে, এখানে তো আমাদেরকে কোম্পানির চেহারা দেখে বা আমাদের জয়নিং দেখে তো আসলে টাকা দেয় না। আমার হাজার হাজার লাখ লাখ জয়নিং, একটা পিভিও নাই, একটা প্রোডাক্ট সেল হয়নি, বিক্রি হয়নি, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। জয়েন করলেও যেমন টাকা পাওয়া যায় না, আবার কি বলা হয় যে জয়েন না করলেও কোনো টাকা পাওয়া যায় না। তাহলে আমাদেরকে প্রোডাক্ট মুভমেন্ট, এক কথায় আমাদেরকে মার্কেটিং কোম্পানি, এটা মার্কেটিং করতে হবে। আর মার্কেটিং হবে কি, প্রোডাক্ট মার্কেটিং হবে। সো আমরা আমাদের বেশি আলোচনা, আমরা অন্যদিকে কথা না পারি, আমরা আমরা দেখবো যে আসলে আজকে আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে দেশান বাংলাদেশ কর্তৃক তাদের তত্ত্বাবধানে, দেশান বাংলাদেশ ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে আমাদের যে নতুন প্রোডাক্ট গুলো আসছে আমরা অলরেডি দেখতে পারছি। এখানে অনেকগুলা প্রোডাক্ট, এর মধ্যে অন্যতম ঋষিগানো চা, আমাদের ডিএক্সএন এর বাংলাদেশের কথিত প্রথম প্রোডাক্ট এটা, ঋষিগানো চা। এরপরে আমাদের অ্যালোভেরা বাথিং বার আছে, রিসেন্টলি আমরা পেয়েছি নিম বাথিং বার। আমাদের আছে নিম ফেস ওয়াশ, পাপায়া ফেসিয়াল স্কার্ব, অ্যাপ্রিকট ফেসিয়াল স্কার্ব, এবং আছে আমাদের মাসালা টি। এই সকল প্রোডাক্ট কিন্তু আমরা বাংলাদেশে অলরেডি আমাদের মার্কেটে এখন আছে অ্যাভেলেবেল, সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল। এবং এই প্রোডাক্ট গুলা কিন্তু অলরেডি আমরা অনেকেই ব্যবহার করছি, আমরা কিন্তু এটার বেনিফিট পাচ্ছি। এটার অ্যাডভান্টেজ গুলো আমরা কিন্তু শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের একটা ভালো একটা মার্কেট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো আমরা দেখবো যে আমাদের ফার্স্ট ডিএক্সএন বাংলাদেশ কর্তৃক লঞ্চ কিন্তু আমাদের ফার্স্ট প্রোডাক্ট 2023 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে আমাদের ঋষি জ্ঞানো টি। ঋষি জ্ঞানো টি সংক্ষেপে আরজিটি আমরা বলি। সো চা আসলে আমাদের এটা আমাদের জন্য নতুন কোনো একটা পণ্য না। চা আমাদের জন্য একটা, বাংলাদেশের জন্য স্পেশালি একটা, আমাদের কি বলা হয় যে আপনি একবারে রুট লেভেল থেকে আপনি গ্রাম অঞ্চলে যান বা পাহাড় পর্বতে যান, মানে শিক্ষিত অশিক্ষিত যাকেই বলেন, চায়ের কথা যদি বলেন, চা কেউ পান করেনি বা চা কেউ চেনে না, এই জিনিসটা তার কাছে অপরিচিত, এইরকম আপনি পাবেন না। সবার কাছে চা এটা এটা একটা গুরুত্ব, মানে কি বলা হয় যে একটা কমন কমন একটা পানীয়। তাহলে চা আমরা পেয়েছি। আমাদের অনেক দিনের বাংলাদেশে আবদার ছিল যে আসলে কফি, আমাদের বিভিন্ন রেঞ্জের কফি ছিল, আমরা কোম্পানির কাছে আবদার করেছিলাম যে আসলে বাংলাদেশে আমরা যেহেতু চা পানে অভ্যস্ত, একটা কমন পানীয়, সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক আহ পানকৃত পানীয় হলো চা। পানির পরে, আমার কাছে মনে হয় পানির পরে সব থেকে বেশি পানকৃত পানীয় হলো বাংলাদেশের চা। সো চা যদি আমরা পাই তাহলে আমাদের একটা মার্কেট করার জন্য আমাদের একটা খুবই কি বলা হয় যে ইফেক্টিভ একটা পণ্য হবে। তো কোম্পানি কিন্তু আমাদের কথা চিন্তা করে বাংলাদেশে আমাদেরকে চা এনে দিয়েছে। এবং ঋষি কেন টি বাংলাদেশের চা, খুব ইন্টারেস্টিংলি এটা, যে এই চা কিন্তু বিদেশি কোনো চা না। আমরা জানি যে বাংলাদেশে আমাদের অনেক ভালো চা হয়, কোয়ালিটিফুল চা হয় আমাদের, স্পেশালি সিলেটে, আপনার চট্টগ্রামের কিছু এরিয়ায়, পঞ্চগড়ে, অনেক জায়গায় কিন্তু এখন চা হচ্ছে। স্পেশালি সিলেটের কিন্তু চা, এই চাটা কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির চা, এবং এক্সপোর্ট কোয়ালিটির অনেক চা কিন্তু বাংলাদেশে তৈরি হয়, যেটা শুধু এখন না, কয়েক বছরের ইতিহাস না, এটা আপনার কয়েক শত বছরের ইতিহাস। ব্রিটিশ আমল থেকে কিন্তু বাংলাদেশের চা কিন্তু কোথায় যেত, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে, ইউকে তে, লন্ডন, বিভিন্ন দেশে কিন্তু আমরা জানি যে এই সিলেট থেকে চা যেত। এবং সেই সময় থেকে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই চা বাণিজ্যের সাথে জড়িত হয়ে কিন্তু লন্ডনে যাওয়া শুরু করে সিলেটের মানুষ। এবং এখন কিন্তু সিলেটকে বলা হয় যে বাংলাদেশের লন্ডন, মানে সিলেটের মানুষ, এত বেশি মানুষ লন্ডনে গেছে এই চা বাণিজ্যের শুরুতে, এখন কিন্তু সিলেট হলো বাংলাদেশের লন্ডন। তাহলে মেনলি হলো বাংলাদেশের চা সব থেকে প্রসিদ্ধ হলো সিলেট, অন্যান্য জায়গায় ভালো হচ্ছে, সিলেটটা বেশি প্রসিদ্ধ। তাহলে এই সিলেটের চা দেখেন, এই চা কিন্তু আমরা পাচ্ছি যে অরিজিন অফ টি, মানে একবারে অরিজিনাল চা। আমরা বাইরে চা আমরা বিভিন্ন কি বলা হয় যে বিভিন্ন ভাবে আমরা খেয়ে থাকি, বিভিন্ন টি স্টল, একবারে রুট লেভেলের টি স্টল থেকে শুরু করে আপনার 5 স্টার হোটেল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সব লেভেলে কিন্তু চা পাওয়া যায়। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা মিডিল ক্লাস মানুষ আসলে যেখানে আমরা চা পানে অভ্যস্ত, যে জায়গাগুলোতে, এখানে আসলে আমরা কতটুকু চা পাই, অরিজিনাল যে চা আসলে আমরা পান করতে পারি কিনা, আমাদের একটু সন্দেহ আছে। আপনারা একটু জাস্ট এটা নিয়ে যদি কখনো রিসার্চ করেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি চা পান করছি। আমরা যদি কোনো ফুটপাতের টি স্টল থেকে শুরু করে আয়দার কোনো আপনার মোটামুটি ভালো মানের একটা হোটেলে, আমরা কি আসলে অরিজিনাল যে চা সে চা কি আসলে পান করছি কিনা, এটা একটু প্রশ্ন রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চা খুবই ইফেক্টিভ একটা পানীয় আমাদের বডির জন্য।
আমরা দেখবো যে চা আসলে বলা হচ্ছে যে চা টি ইজ বেভারেজ মেড ফ্রম দ্য প্রসেস লিফ অফ এ প্লান্ট এবং ক্যামেলিয়া সিন্স হ্যাজ বিন প্রসেসড ইনটু 4 টাইপ অফ টি। চা বেসিক্যালি আমরা জানি যে এটা একটা উদ্ভিদ, যেটা আপনার হলো দুইটা করে কুড়ি হয়, পাতা হয়, এই পাতা থেকে চা তৈরি হয় মেনলি। এবং এটা ক্যামেলিয়া সিন্স, যে আপনার যে উপাদানটা থাকে, যে ফ্লেভারটা থাকে, সেখান থেকে আপনার 4 ধরনের চা পৃথিবীতে হয়। 4 ধরনের চা আমরা জানি যে আপনার বলা ডিফারেন্সিয়াল বিভিন্ন চা সারা পৃথিবীতে আমরা দেখতে পাই। এই 4 ধরনের চায়ের মধ্যে অন্যতম হলো হোয়াইট টি। হোয়াইট টি আমরা অনেকেই জানি যে হোয়াইট টিটা কি। গ্রিন টি, গ্রিন টিটা আমরা অনেকেই পান করে থাকে। সবুজ চা, যেটাকে বাংলায় এক কথায় বলা হয় ব্ল্যাক টি। সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক কাঙ্ক্ষিত পানীয় যেটা ব্ল্যাক টি, বা আমরা অনেকে লাল চা বলি, অনেকে রং চা বলি। এবং অলং টি, অলং টিটা কিন্তু আপনার খুবই আপনার কি বলা ইফেক্টিভ একটা চা। অলং টি আমাদের ডিএক্সএন এর কিন্তু অলং টি আছে। আমরা কিন্তু বাংলাদেশে পাই বিভিন্ন, আপনার আমাদের ওজিটি আছে, আমাদের কি বলে অলং টি আপনার এই টি গুলা কিন্তু আপনার স্পেশালি অলং টিটা আপনার চায়না, জাপান এই অঞ্চলগুলোতে আপনার এই খুবই জনপ্রিয় চা, এবং খুব খুব দামি একটা চা, এবং খুবই বেনিফিটেড একটা উপকারী একটা চা হলো অলং টি। মোস্ট প্রবাবলি আমরা বাংলাদেশে হোয়াইট টি, যেটা আপনার অনেকে দুধ চা হিসাবে আমরা দেখি, গ্রিন টি এবং ব্ল্যাক টি, এই টিটাই বাংলাদেশে, এই 3 ধরনের চা বাংলাদেশে বেশি চলে। সব থেকে বেশি চলে হলো ব্ল্যাক টি বা রং চা, বাংলাদেশের মানুষ সব থেকে বেশি পান করে। এবং চায়ের ইতিহাস যদি আমরা দেখি, চায়ের ইতিহাস আসলে এটার ইতিহাস অনেক পুরাতন। অনেক পুরাতন, বলা হচ্ছে যে 2737 শতকের দশকে চা আবিষ্কৃত হয় কোথায়? চায়না প্রথম। এবং এটার একটা গল্প আছে, বলা হচ্ছে যে চায়নার একজন সম্রাট, উনি আপনার একটা কি বলা হয় যে উনি একটা ওই যে আপনার ভ্রমণে যায়। তো আহ একটা গাছের নিচে, যখন একটা মানে চা বাগানে, এই ধরনের চা বাগানে একটা গাছের নিচে উনি বসে বসে থাকে। এবং ওখানে উনি যখন একটা গরম একটা পানীয় পান করে, মানে গরম পানি পান করে, ওই পানির ভিতরে একটা চায়ের পাতা এসে পড়ে। পড়ার পরে কিছুক্ষণ পরে কালারটা চেঞ্জ হয়। কালারটা যখন চেঞ্জ হয়, উনি এটা অবাক হয়ে যায় যে আসলে এটা কি পড়লো, কি পাতা এটা। তখন আসলে এইভাবে চায়ের আসলে কি বলা হয় যে আবিষ্কার। উনি যখন দেখে যে এটা আপনার কি পান করতে ভালো লাগছে, একটু ফ্লেভারটা একটু অন্যরকম, এই থেকে চা আবিষ্কার। এবং টি ইজ দ্য মোস্ট লাভ বেভারেজ বাই মালয়েশিয়া আফটার কফি। বলা হচ্ছে যে মালয়েশিয়াতে কফির পরে সব থেকে বেশি জনপ্রিয় পানীয় চা। এবং এটার বিগেস্ট একটা মার্কেট আছে হলো যে আপনার তুরস্কে। টার্কি ইজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট টি ড্রিঙ্কার। মানে তুরস্কের কিন্তু বিভিন্ন চা আমরা এখন বাংলাদেশ অনেক রেস্টুরেন্ট, টার্কিশ রেস্টুরেন্টে কিন্তু আমরা বিভিন্ন তন্দুরি চা থেকে শুরু করে বিভিন্ন ফ্লেভার বিভিন্ন উপায়ে তৈরি হয়, আমরা কিন্তু এখন দেখি বাংলাদেশে আমরা অনেকেই এটা পান করে থাকি। তাহলে তুরস্কে একটা চায়ের বিশাল মার্কেট। এবং বাংলাদেশেও চা কিন্তু অন্যতম একটা জনপ্রিয় এবং সর্বাধিক কি বলা হচ্ছে যে পানকৃত একটা মার্কেট চা। সো চায়ের বেনিফিট আমরা বেসিক্যালি জানি যে চা আসলে কি। চায়ের ভিতরে যেটা আসলে মেইনলি থাকে সেটা হলো যে ক্যাতেচিন নামে একটা উপাদান থাকে। এই ক্যাতেচিনটা যেটা আমাদেরকে কি করে, এটা আমাদেরকে হেলথ বেনিফিট দিতে পারে। এই ক্যাতেচিন আমাদেরকে আমাদেরকে কি করতে পারে, আমাদের হেল্প ফাইট ইনফেকশন, আমাদের বডির ইনফেকশনের সাথে প্রিভেন্ট সেলুলার ড্যামেজ, আমাদের সেলের ড্যামেজ থেকে রক্ষা করতে পারে। এন্ড বিল্ড দ্য ইমিউনিটি সিস্টেম, আমাদের বডির ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডেভেলপ করে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখতে পারে এই ক্যাতেচিন, ক্যাতেচিন নামে যে উপাদানটা আছে। এবং পাশাপাশি চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের স্কিনের জন্য ভালো আমরা জানি। পাশাপাশি আপনার আছে হলো আপনার ক্যাফেইন, ক্যাফেইন আছে, যেটা হলো চা খাওয়ার কারণে, চা পান করার কারণে আমরা আমাদের কি বলা হচ্ছে যে আমরা জানি যে আমাদের একটা আমরা ভালো ফিল করি আর কি, মানে চাঙ্গা অনুভূতি হই, ক্লান্তি দূর হয় এই আপনার আপনার ক্যাফেইন থাকার কারণে। তাহলে ক্যাথেচিনটা হলো চায়ের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো ক্যাথেচিন। সো আমরা যদি দেখি যে ব্ল্যাক টি, ব্ল্যাক টি আসলে আমাদের সর্বাধিক জনপ্রিয় যে পানীয় আমাদের ব্ল্যাক টি। বাংলাদেশে আমরা লাল চা বা রং চা হিসেবে খাই। একবারে আপনার টং দোকানের চা স্টল থেকে শুরু করে সব জায়গায় যেয়ে আমরা এই চাটা পান করি, এবং এটা খুবই সর্বাধিক জনপ্রিয় একটা পানীয়। এই ব্ল্যাক টিটা মেড ফ্রম ফার্মান্টেড টি লিভস এন্ড ডার্ক ব্রাউন কালার। এটা এই ব্ল্যাক টিটা ফার্মান্টেড করা হয়, ফার্মান্টেড এর মাধ্যমে এটা ডার্ক ব্রাউন একটা কালার হয়। বাংলাদেশে আমরা আপনি দেখবেন যে ম্যাক্সিমাম আপনার যে কালারটা হয় যে আপনার লাল, মানে লাল হয়ে যায়। আপনি চা যখন পানি দেবেন দেখবেন যে লাল হয়, আসলে এটা চায়ের রং না। এটা চায়ের রং না, চায়ের এটা হলো যে ডার্ক ব্রাউন একটা কালার আসবে, এবং স্ট্রং ফুল বয়েলড একটা একটা কি বলা হয় যেটা ফ্লেভার আসবে।
এবং কনজাম্পশন অফ ব্ল্যাক টি যদি আমরা দেখি যে এটা আমাদের কি বলা হয় যে আমাদের তৃষ্ণা মেটাতে সাহায্য করছে, পাশাপাশি এর ভিতরে আপনার পলিপাইন কম্পাউন্ডস ইফেক্ট আছে, যেটা আপনার ক্যাথেসিন অ্যামাইনো অ্যাসিড আছে, এবং মিনারেল সাসেস আপনার ক্যালসিয়াম মিনারেল জিঙ্ক আছে, এবং পাশাপাশি কার্বোহাইড্রেট আছে, পাশাপাশি প্রোটিন আছে, যেটা আমরা ব্ল্যাক টির মাধ্যমে পেয়ে থাকি। সো ঋষি জ্ঞান টি আমরা জানি যে ঋষি জ্ঞান টিটা আসলে আমরা কি দিয়ে পাচ্ছি, সেটা হলো যে ঋষি জ্ঞান, আমাদের যে গ্যানোডার্মা মাশরুম, লাল মাশরুম। আমরা চায়ের ভিতরে মাশরুম পাচ্ছি। আমরা চা বাংলাদেশে যদি ভালো চা পেয়েও থাকি, অনেকের যদি সুযোগ থাকে, কিন্তু দেখেন সারাদিন আমরা চা পান করছি কিন্তু মাশরুম পাবো না। মাশরুম পাওয়ার আসলে সুযোগ নাই। মাশরুম যুক্ত চা আপনি মানে বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল কোনো মার্কেটে খোঁজেন পাবেন কিনা আমি জানি না, হয়তোবা পৃথিবীতে অনেক জায়গায় আছে, কিন্তু গ্যানোডার্মা মাশরুম যুক্ত চা এখন কিছু কিছু আমি দেখি যে আপনার ইম্পোর্ট করে কিছু বাইরে থেকে, কিছু কোম্পানি, কিছু পেজ, তারা বাইরে থেকে ইম্পোর্ট করে আপনার গ্যানোডার্মা চা বা এই ধরনের আপনার পাচ্ছি আমরা, কিন্তু খুবই রিয়ার এবং খুবই দামি, ওগুলো যেগুলো পাওয়া যায় খুবই দামি। তাহলে ঋষি জ্ঞান টি আমরা আমাদের যে চা, সিলেটের বাগানের সেরা বাগানের 20টা বাগানের কম্বাইন করা প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা এবং আমাদের পৃথিবীর সেরা হার্বস গ্যানোডার্মা হার্বস ঋষি জ্ঞান পাচ্ছি এই চায়ের মধ্যে। এবং এই চাটাই হলো ঋষি জ্ঞান টি, যেটা গ্যানোডার্মা এক্সট্রাক্ট এবং ব্ল্যাক টি দিয়ে তৈরি। সো হোয়াট ইজ ডিএক্সএন ঋষি জ্ঞান টি? যদি বলে যে ঋষি জ্ঞান টি কেন, এই ঋষি জ্ঞান টি এর ভিতরে আমরা যেটা পাচ্ছি যে আপনার আপনার গ্রেট সোর্স অফ অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট ন্যাচারালি মাশরুম থাকার কারণে, এবং এর ভিতরে ইউনিকলি আমরা পাচ্ছি কি আপনার আমাদের ব্ল্যাক টি, পাশাপাশি এটা ইট ওয়াজ ফাউন্ড দ্য হেল্পস টু প্রোটেক্ট বডি এগেনস্ট হার্মফুল ইফেক্ট অফ ফ্রি রেডিক্যালস। মাশরুম থাকার কারণে আমাদের বডির যে হার্মফুল ফ্রি রেডিক্যাল গুলো আছে, ফ্রি রেডিক্যাল গুলাকে কিন্তু দমিয়ে রাখছে এই মাশরুম, মাশরুম যুক্ত চা। সো ঋষি জ্ঞান টি আমরা পান করব অবশ্যই, আমাদের গ্যানোডার্মা এক্সট্রাক্ট আছে, এবং 90 দিন বয়স্ক যে মাশরুমটা আমরা জানি ঋষি জ্ঞান, এবং এর ভিতরে প্রায় আমরা জানি যে প্রায় 400-র অধিক ঔষধি গুণাগুণ আছে, 200-র অধিক আপনার অ্যাক্টিভ এলিমেন্টস, এবং পাশাপাশি আরো 200-র অধিক আপনার অ্যান্টি অক্সিডেন্ট আছে, এবং এটা ওয়াটার সলিউবল কম্পোনেন্ট অফ সলিউবল অর্গানিক, যেটা আপনার ওয়াটার সলিউবল আপনার কি বলা হয় যে আমাদের এটা আমাদের আহ, চায়ের সাথে সাথে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের এই ডিএক্সএন ঋষিকেন টি পান করার কারণে আমরা মাশরুমের যে মেজর ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, সাস আপনার পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডোনাসিন, ট্রাইডোভানেটস, যে এলিমেন্টস, অ্যাক্টিভ এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলো আমাদের বডিতে যাচ্ছে এবং আমাদের বডি মাশরুমের বেনিফিট পাচ্ছে, আমাদের বডি থেকে টক্সিন বের হচ্ছে, আমাদের সেলগুলোকে প্রপার নিউট্রিশন দিচ্ছে, এবং আমাদের হেলথ যে বেনিফিটের আমরা চায়ের বেনিফিটের পাশাপাশি আমাদের বডির বেনিফিট পাচ্ছি। আমরা অনেকেই চাপ পান করার পরের ফলে দেখছি যে আমরা অ্যাসিডিটি রিলিফ হচ্ছে, অনেকে আপনার মাইগ্রেনের বিভিন্ন সমস্যা থাকে, অনেকের কনস্টিপেশনের সমস্যা থাকে, অনেকের আপনার বডিটা হালকা লাগছে। তার মানে চা আমরা পান, বাইরের চা অনেকেই পান করতে পারে না, রাত্রে চা পান করে না, বলে যে খাইলে চা পান করলে ঘুম আসে না, অনেকে একটু বেশি 1-2 কাপের বেশি হয়ে গেলে বলে কনস্টিপেশনের সমস্যা হয়, অনেকে বলে অ্যাসিডিটির সমস্যা হয়। কিন্তু ডিএক্সএন এর চা খেয়াল রাখবেন, ঋষি জ্ঞান চা এই মাশরুম থাকার কারণে এই ধরনের সমস্যা আপনার হবে না, আরো সমস্যা থাকলে দূর করবে। তাহলে নিঃসন্দেহে আমাদের একটা ইফেক্টিভ প্রোডাক্ট এই ঋষি জ্ঞান চা আমরা পান করতে পারি, কোনো আর্টিফিশিয়াল কি নাই, আর্টিফিশিয়াল কোনো প্রিজারভেটিভ নাই, কোনো কালার নাই, কোনো ফ্লেভার নাই। যেটা আমি বললাম যে চায়ের রং পানি দিলে দেখবেন যে লাল হয়ে যায়, মনে হবে যে রক্তের মতো লাল হয়ে যাচ্ছে, আসলে এটা চায়ের কালার না। এখানে আমরা 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 নিজেরা বুঝতে পারবো যে আসলে কি দেওয়া আছে। তাহলে ইউজ করা আছে কি হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি টি, হারভেস্ট ডাইরেক্টলি ফ্রম সিলেট টি গার্ডেন। আমাদের বাংলাদেশের চা, যে প্রিমিয়াম কোয়ালিটির চা এতদিন দেশের বাইরে চলে যেত, এক্সপোর্ট হয়ে যেত, আমাদের পান করার সুযোগ খুবই কম ছিল, সেই চা কিন্তু আমরা এখন পাচ্ছি। হাই কোয়ালিটির চা ডিএক্সএন ম্যানেজমেন্ট সরাসরি সিলেট থেকে নিজস্ব তত্ত্বাবধানে কালেক্ট করছে, এবং and unique free radical scavenging formula of a great health beside its rich golden color and delightful aroma. সো আমরা একটা কি বলা হয় যে ডিলাইটফুল অ্যারোমা, রিচ গোল্ডেন কালার, একটা ভালো কালার, একটা ভালো ফ্লেভার একটা চা পান করতে পারি ডিএক্সএন ঋষিকেন টি। এবং বিভিন্ন উপায়ে আমরা ঋষিকেন চা বিভিন্ন টেস্ট আমরা অ্যাড করতে পারি। আমরা যদি এর সাথে একটু স্ট্রবেরি অ্যাড করে দিই তাহলে স্ট্রবেরি ফ্লেভার হবে, আমরা চাইলে আদা অ্যাড করে দিলে জিঞ্জার টি হয়ে যাবে, আমরা চাইলে লেবু অ্যাড করে দিলে লেমন টি হয়ে যাবে। বিভিন্ন ফ্লেভারে
কোল্ড কোল্ড টি খেতে পারি বা হট টি খেতে পারি, বিভিন্ন উপায়ে খেতে পারি। এটা আমরা নিজস্ব আমাদের কি বলে ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা এটা পান করতে পারি। বিভিন্ন ভাবে এই চা আমরা কিন্তু পান করতে পারি। সো আমরা জানি যে আমাদের ঋষিকানো চা অলরেডি আমাদের মাঝখানে পরিচিত, হাই কোয়ালিটির চা, ন্যাচারাল, সেভ এন্ড রিলায়েবল। এবং এটার প্রাইস আমরা জানি যে ডিপি প্রাইস 380 টাকা, মাত্র 380 টাকা। 200 গ্রাম চা পাতি আছে এখানে, 200 গ্রাম ওজন, 380 টাকা অনলি প্রাইস। 380 টাকা। পিভি 90, এসবিআই 145, এবং এটার খুচরা মূল্য এমআরপি 455 টাকা। তাহলে 200 গ্রাম চা পাতা আমরা পাচ্ছি হাই কোয়ালিটির একটা মাশরুমের চা 380 টাকায়, অনলি 380 টাকা। তাহলে এই চাটা নিয়ে কিন্তু আমরা একটা হিউজ একটা মার্কেট তৈরি করতে পারবো। আমি এর আগে একটা বিভিন্ন প্রোগ্রামে গল্প করছি যে বাংলাদেশে মানুষ যা চা পান করে, আপনার একটা জরিপ করা হচ্ছে যে আপনার প্রায় 4-5 বছর আগে, আপনার 2017 বা 16 সালের দিকে, আপনার টিভি চ্যানেল আইতে শাইখ সিরাজ নামের যে ভদ্রলোক একটা অনুষ্ঠান করে, উনি একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় একটা চায়ের দোকানে স্টলে যে আপনি একটা জরিপ করেছে যে আপনারা প্রতিদিন কত কাপ চা পান করেন, কেউ 2 কাপ, কেউ 5 কাপ। এইভাবে উনি উনি ইন এন এভারেজ 3 কাপ করে হিসাব করে দেখছে যে বাংলাদেশে 18 কোটি মানুষ যদি 3 কাপ করে চা পান করে, তাহলে প্রতিদিন যা চার পিছনে মানুষ খরচ করে চায়ের পিছনে, এই টাকা দিয়ে 3টা পদ্মা সেতু করা যাবে। 3টা পদ্মা সেতু করা যাবে প্রতিদিন। ক্যান ইউ ইমাজিন? ইমাজিন করতে পারেন আমরা যেটা পদ্মা সেতু করতে 30,000 কোটি টাকা খরচ হচ্ছে, তাহলে আসলে কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার প্রতিদিন চা পান করে মানুষ প্রতিদিন। এটা কিন্তু 1 মাস না 1 বছর না, এভরিডে। তাহলে চায়ের একটা হিউজ মার্কেট আছে। ওই যে বললাম, একবারে আপনি পাহাড় পর্বত থেকে শুরু করে আহ খাগড়াছড়ি বান্দরবনে যান, আর পঞ্চগড়ে যান, আর একবারে প্রত্যন্ত রুট লেভেলে যান, যেখানেই যান না কেন, চা চেনে না, চা পান করে না, এই ধরনের মানুষ আপনি পৃথিবীতে, মানে বাংলাদেশের ইয়ার আপনি পাবেন না। তাহলে এই ঋষিগানো টিকে আমরা কি প্রমোট করতে পারি কিনা? এই মাশরুমের চা, সেরা চা, প্রিমিয়াম কোয়ালিটির চা কে আমরা প্রমোট করতে পারি কিনা? আমি একটু কমেন্টে দেখতে চাই, প্রমোট করতে পারি কিনা। আমরা কি এই চা পান করেছি, এখনো পান করি? এটা এটা নিয়ে কি আমরা বিজনেস করতে পারবো? একটা প্রোডাক্ট বিজনেস করতে বেশি প্রোডাক্ট লাগে না, বেশি প্রোডাক্ট প্রয়োজন হয় না। আমরা এত প্রোডাক্ট খুঁজি, সাবান নাই, পেস্ট নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, শুধু যদি চা থাকে, এই একটা চা যদি বাংলাদেশে থাকে, আমার বিশ্বাস যে এই চা দিয়ে বাংলাদেশে 100 কোটি টাকার মার্কেট তৈরি করা সম্ভব। 100 করেন, 100 কোটি টাকার কোনো এটা, এটা সবাই আপনি সব মার্কেট ধরতে পারবেন না। যে মার্কেটটা আছে অনলি 2% মার্কেট, 2% যদি আপনি ধরতে পারেন, 2% মার্কেট যদি ডিরেকশন নিতে পারে, 100 কোটি টাকার সেল হবে এভরি মান্থ শুধু চা। এই একটা প্রোডাক্ট ঋষিকানো চা, এত কোয়ালিটিফুল একটা চা, এত বেনিফিটেড একটা চা, হেলথ বেনিফিট দিচ্ছে এই চা, যেটা আমরা মার্কেট তৈরি করতে পারি। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে দেখেন, আমি চাটা যখন আসে প্রথমে, আমি এইভাবে বিভিন্ন মিটিং এ বিভিন্ন ফর্মুলা আমি অনেককে দিয়েছি যে আপনি আপনি দেখেন একটা বাড়ি, আপনি চোখে দেখেন একটা 5 তলা বাড়ি, আমি দেখি ওখানে 10টা চায়ের প্যাকেট। আপনি দেখেন 5 তলা একটা বাড়ি, একটা বাড়ি দেখেন আপনার চোখে, আমি দেখি ওখানে 10টা চায়ের প্যাকেট। কিভাবে? একটা 5 তলা বাড়িতে যদি 2টা করে ইউনিট থাকে, তাহলে 5 দোকানে 10টা ফ্যামিলি বসবাস করে। 10টা ফ্যামিলি যদি বসবাস করে, আপনি 10টা ফ্যামিলিতে যদি যান, 10টা ফ্যামিলিতে চায়ের পাতি পাবেন, চা পাতি পাবেন, 10টা ফ্যামিলিতেই পাবেন। আপনি যদি বলেন যে নাই, এই ফ্যামিলিতে চা পাতি নাই, তাহলে হয় শেষ হয়ে গেছে, দোকান থেকে নিয়ে আসেনি। আদারওয়াইজ এই সভ্য সমাজে বসবাস করে তার বাসায় চা পাতি নাই, এই ধরনের নাই। গ্রাম অঞ্চলেও আছে। এখন গ্রাম অঞ্চলে আগে আমরা কারো বাড়িতে গেলে দেখতেন যে আপনার অফার করতো, গাছ থেকে একটা ডাব পেড়ে দিত, হ্যাঁ, যে গরম থেকে আসছেন ডাব খান বা ইয়ে করেন। এখন কিন্তু অফার করে যে চা দেন, বিস্কিট দেন, তারপরে কোল্ড ড্রিঙ্কস দেন, এগুলা কিন্তু অফার করে। তার মানে যুগ কিন্তু চেঞ্জ হচ্ছে, যুগ চেঞ্জ হয়েছে এখন। তার মানে আপনি একবারে রুট লেভেল, শহর লেভেল সব জায়গায় যদি যান, তাহলে আপনি এত ফ্যামিলি, সারা বাংলাদেশে এত ফ্যামিলি, এত বাড়ি, তাহলে চা, আপনি ওই যে বললাম, আপনি একটা বাড়ি দেখেন, আমি দেখি 10 প্যাকেট চা একটা বাড়িতে। আমার কাজ হচ্ছে যে এই বাড়িতে এখন আমি কিভাবে 10 প্যাকেট চা আমি কিভাবে কি করে করতে পারি, ঢোকাতে পারি, কিভাবে পুশ করতে পারি, এটা হচ্ছে আমার কাজ। তাহলে আমরা যারা ডিস্ট্রিবিউটার আছে এখন কতজন আছি? 400, 450-র কাছাকাছি। আমরা সবাই তো বাংলাদেশি। আমরা হয়তো অনেকেই বাইরে, দেশের বাইরে আছি, কিন্তু আমরা তো বাংলাদেশি। তাহলে বাংলাদেশে আমাদের ফ্যামিলিতে দিতে পারি, আমাদের এখানে যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাই এই চা, মানে চা পান করে, সবার বাসায় চা আছে। জাস্ট শুধু ব্র্যান্ডটাকে চেঞ্জ করেন, ডিএক্সএন ব্র্যান্ডের এই প্রিমিয়াম কোয়ালিটির চাটাকে ইনক্লুড করেন, এই চাটাকে নিয়ে প্রমোট করেন। মাশরুম আছে, মাশরুমের অ্যাডভান্টেজটা তুলে ধরেন। এই 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 প্রিমিয়াম কোয়ালিটির যে চা, বাইরে যে চা আমরা খাই,
টাকা পে করছি কিন্তু চা কোয়ালিটিফুল চা পাচ্ছি না, কোয়ালিটিফুল চা নাই, খুবই কম, রিয়ার। তাহলে এটাকে যদি আমরা প্রমোট করি, আমার মনে হয় যে, যেটা আমি বললাম 100 কোটি টাকার মার্কেট উইদিন 3 ইয়ার্স এর ভিতরে, আমরা যদি চাই, এই আজকে এখন আমরা যারা 444 জন আছি, আমাদের থেকেই পরিবর্তন হবে, আপনার থেকে আমার থেকে আজকে থেকেই পরিবর্তন হবে, যদি আমরা চাই আমাদের একটা হিউজ মার্কেট তৈরি হবে। শুধু একটা প্রোডাক্ট, খেয়াল রাখবেন যে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনার 2013 থেকে 2015 গভর্নমেন্টের প্রবলেমের কারণে, এক্সপোর্ট ইম্পোর্ট প্রবলেমের কারণে প্রোডাক্ট শর্টেজ হয়, কোনো প্রোডাক্ট ছিল না, শুধু একটা প্রোডাক্ট ছিল, চা। আজকে আমরা বিহারের কথা শুনি, বিহার ইন্ডিয়ার সব থেকে বড় মার্কেট, বিহারের মার্কেট, যেখানে আপনার কি বলা হয় যে ইন্ডিয়ার 50%-এর অধিক সেল যেখান থেকে আসে। তখন এই বিহারে আপনার কি হয়, তারা চা খাওয়া শিখেছিল 1 টাকার চা খাওয়া, মানে 1 টাকার একটা বোতলের, একটা 1 লিটার বোতলের মধ্যে এক একটা আপনার কি বলা হয় যে আপনার এক মুটকি চা, ওই চা চা পাত্রে যে আপনার বোতলের যে মুটকি থাকে, এক মুটকি চা এই ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিবে। যারা আপনার মাঠে কাজ করতে যায় বা কর্মজীবী শ্রমজীবী মানুষ, এই ঠান্ডা চা যখন পান করবে, এনার্জিও পাবে, অ্যাসিডিটির প্রবলেম দূর হবে। এইভাবে বিভিন্ন ফর্মুলা দিয়ে বিহারের মার্কেট তারা সচল রাখে। আজকে দেখেন বিহারে কতগুলা কারণ অ্যাম্বাসেডর, কত লিটার বিহারে, এবং ডক্টর লিম সবসময় কিন্তু বিহারে প্রোগ্রাম করার জন্য উন্মুখ হয়ে থাকে, বিহারে বেশি সময় কাটায়। তাহলে এই চার কিন্তু এখনো তারা, আমি দেখছি বিহারে এখনো অনেকের সাথে আমার বিভিন্ন লিডারদের সাথে কথা হয়, ইন্ডিয়া যে অনেকবার দেখা হয়েছে, তাদের কিন্তু একটাই ফর্মুলা। প্রথম কথা হলো যে প্রথম প্রথম কোনো প্রোডাক্ট যদি আমরা যেমন বাংলাদেশে কোনো সাবান দিই, টুথপেস্ট দিই, তারা তাদের ফর্মুলা হলো কোনো ফ্যামিলিতে কোনো কনজুমার যদি তারা তৈরি করে, কোনো প্রোডাক্ট যদি কোনো মেম্বারকে ফার্স্ট জয়েন করে দেয়, সেটা হলো চা। একটাই প্রোডাক্ট প্রথম হলো, আগে চা থাকবে, এরপর অন্য প্রোডাক্ট, এরপর স্পাইরুলিনা, সাবান, টুথপেস্ট, অন্য কিছু, কিন্তু চা থাকবেই। ফার্স্ট প্রোডাক্ট হলো চা। তাহলে এই ফার্স্ট মুভমেন্ট প্রোডাক্ট হলো চার মাধ্যমে কিন্তু আজকে দেখেন তাদের এই মার্কেট। তাহলে আমরা আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা যারা এখন শুনছি, এই চা দিয়ে আমাদের মার্কেট হবে, আর অন্য কিছু দরকার নেই। দেখবেন অন্য যেগুলো আছে আমাদের, এগুলো অ্যাডভান্টেজ, মানে আমাদের কি এটা প্লাস পয়েন্ট আমি মনে করবো, কিন্তু চা দিয়ে একটা হিউজ আমাদের একটা মার্কেট তৈরি হবে। তো আমি আশা করবো চাটাকে সবাই বেশি বেশি প্রমোট করবেন, বেশি বেশি প্রমোট করবেন, বেশি বেশি আমরা পান করব, বিভিন্ন উপায়ে পান করব, বিভিন্ন ফর্মুলাতে পান করব, এবং এটা আমরা মানুষকে অ্যাট্রাকশন করে এই চা দিয়ে আমাদের একটা হিউজ মার্কেট তৈরি হবে। একটা ফ্যামিলিতে যদি একটা করে চা প্রতি মাসে আপনার মুভমেন্ট হতে পারে, ঢোকাতে পারেন, দেখাতে পারেন, তাহলে দেখবেন যে কত কত হাজার হাজার পয়েন্ট হচ্ছে, আপনার কত সেল হবে, আপনি মানে ইমাজিন করতে পারবেন না। সো আমরা আসলে আমাদের আরো প্রোডাক্টের আলোচনা আছে, আমি এই চা নিয়ে আসলে অনেক সময় পার করে দিলাম। যেহেতু আমাদের একটা মূল প্রোডাক্ট, আমরা এটাকে ফোকাস করছি, আমি চাইবো যে চাটাকে নিয়ে একটু বেশি ফোকাস করেন। পাশাপাশি আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে, আমরা দেখবো যে ডিএক্সএন হেয়ার অয়েল আমাদের একটা ম্যাজিক প্রোডাক্ট, ন্যাচারাল সলিউশন ফর আওয়ার হেলথ, হেয়ার হেলথ, আমাদের চুলের স্বাস্থ্যের জন্য একটা ন্যাচারাল সলিউশন হেয়ার অয়েল, খুবই চমৎকার। আমরা টাইপ 1 হেয়ার অয়েল, বাংলাদেশে উৎপাদিত টাইপ 1 হেয়ার অয়েল, 27 রকমের উপাদান দিয়ে এই ন্যাচারাল হার্বস দিয়ে আপনার হেয়ার অয়েলটা তৈরি। আমরা জানি যে কি কি উপাদান, অলমোস্ট আপনার এখানে আপনার আমরা দেখতে পাচ্ছি 2 4 6 8 ধরনের তেল, 8 ধরনের তেল, ব্ল্যাক সিড অয়েল, কালো জিরার তেল, মাস্টার্ড অয়েল, সরিষার তেল, আপনার তিলের তেল, কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, আর্গন অয়েল এন্ড অলিভ অয়েল। এই 8 ধরনের তেল এই হেয়ার অয়েলের মধ্যে আছে। পাশাপাশি আরো 19 ধরনের হার্বস কি আছে, অ্যালোভেরা আছে, মোরিঙ্গা আছে, সজনে পাতা, আমলা, ব্রাহ্মী, হেনা, নিম, তারপরে আপনার ভিহিরগঞ্জ নামে একটা, এটা আপনার একটা ফুল, জবা ফুল, কারি লিভস, এবং আপনার আহ, মেথি, এবং পাশাপাশি আপনার জিঞ্জার, আদা, কামরাঙ্গা, মিন্ট লিফ, লেভেন্ডার, রোজমেরি ফুল, ক্লোভ, এবং আপনার বোতল গার্ড, এটা আপনার একটা কি বলা হয় যে আপনার এক ধরনের আপনার এটা বেগুন বলে হয়, এবং থানকুনি। এই ধরনের 19 রকমের হার্বস এবং 8 ধরনের তেল, টোটাল 27টা হার্বস দিয়ে আমাদের এই ডিএক্সএন হেয়ার অয়েল তৈরি। মিরাকল একটা অয়েল, মিরাকল একটা অয়েল, যাদেরকে আমরা ব্যবহার করার জন্য দিয়েছি, স্পেশালি যাদের সমস্যা ছিল, তারা তাদেরকে আর সেকেন্ড টাইম আমাদের ফোন দেওয়া লাগছে না, সেকেন্ড টাইম ফোন দেওয়া লাগছে না, এমনি মনে করেন যে নিয়ে দিচ্ছে, এমনি চাচ্ছে যে আমার হেয়ার অয়েলটা শেষ হয়ে গেছে, আবার দেন, আমার এটা প্রতি মাসে একটা করে লাগবে। তার মানে মিরাকেল একটা অয়েল কিন্তু আমরা পাচ্ছি ডিএক্সএন এ। আমাদের বাংলাদেশে, বাংলাদেশে আমাদের কিন্তু চুল পড়ার সমস্যার একটা অধিক একটা সমস্যা, ছেলে মেয়ে উভয়েরই চুল পড়ার সমস্যায় ভুগছে। ডাক্তারের কাছে, স্কিনের ডাক্তারের কাছে, ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, বিভিন্ন অয়েল বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাই, ফেসবুক খুললেই দেখতে পাই। তারা কিন্তু আপনার কি বলা হয় যে আপনার ডলার বুস্ট করে, পেইড প্রমোশন করে, আপনার বিভিন্ন সুপারস্টার দিয়ে তারা কিন্তু আপনার এই বিজ্ঞাপন দিচ্ছে।
কিন্তু আমাদের প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন আমরাই দিচ্ছি, আমরা নিজেরা ইউজ করে বেনিফিট হয়ে আমরা বিজ্ঞাপন দিচ্ছি। আমরা কিন্তু ইউজ করা ছাড়া কিন্তু বিজ্ঞাপন কখনোই দিই না। আমি নতুন প্রোডাক্ট যখনই যাকে দিয়েছি, প্রথম যখন আসছে আমি নিজে চেষ্টা করছি প্রতিটা প্রোডাক্ট ইউজ করার জন্য, এবং সকল ডিস্ট্রিবিউটরদের বলছে যে আপনার মার্কেটিং পরে করবেন, আগে একটা প্রোডাক্ট নিজে আগে ব্যবহার করবেন, নিজে বাসায় নিয়ে আগে ব্যবহার করে তারপরে এটা আপনি আপনি এটা নিয়ে কথা বলবেন, তার আগে বলবেন না। কারণ আসলে কি কালার, কিভাবে ইউজ করবেন, এটা একটু বেনিফিট যদি আপনি না বোঝেন, আমরা ডিএক্সএন এর আমাদের কাজ হচ্ছে যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, বিল্ড নেটওয়ার্ক। তাহলে প্রোডাক্ট ইউজ না করলে কিভাবে শেয়ার করব, কিভাবে বলবো যে হেয়ার অয়েলের সুগানটা কেমন, হেয়ার অয়েলটার মানে আপনার ঘনত্বটা কেমন, কালারটা কেমন, এটা তো বলা যাবে না। তাহলে আগে ইউজ করি, খুব বেশি দাম না, ইজিলি আমরা সবাই ব্যবহার করতে পারি। তাহলে এখনো যারা আমরা ব্যবহার করিনি, অবশ্যই আমরা ব্যবহার করব রেগুলারলি। এবং এটা খুবই ফাস্ট মুভিং একটা প্রোডাক্ট হতে পারে। আমরা জানি যে ন্যাচারাল অর্গানিক হেয়ার অয়েল, পাশাপাশি এটা আমাদের চুলের স্ট্রেনকে বাড়াতে সাহায্য করে, চুলের স্ক্যাল্পে আপনার মাইক্রো ইমব্যালেন্স থাকে, এটাকে ব্যালেন্স করতে সাহায্য করে, এবং পাশাপাশি আপনার হেয়ারের যে ফাইবারটাকে রক্ষা করে, এবং পাশাপাশি চুলকে আপনার স্ট্রং করে, এবং চুলকে আপনার কি বলা হয় যে লম্বা করে এবং শক্তিশালী করে। সো ইউনিক ফিচার অফ ডিএক্সএন হেয়ার অয়েল যদি আমরা দেখি, এটা প্লান বেসড অ্যান্ড স্ক্যাল্প অ্যাপ্লিকেশন। আমরা এটা পুরো চুলে আসলে দেওয়ার দরকার নাই, যেহেতু 100 ml, এটা আমরা চুলের স্ক্যাল্পে দিব। স্ক্যাল্পের মধ্যে বলতে চুলের গোড়ায় গোড়ায় বলা হচ্ছে, চুলের গোড়ায় গোড়ায় আমরা দিব। আপনার হাতের উপরে নিয়ে আমরা অল্প অল্প করে আপনার টাইম সার্কুলেশন অনুযায়ী আপনার চুলের গোড়ায় গোড়ায় ম্যাসেজ করব। এবং এটা সম্পূর্ণ আমরা জানি যে আমাদের এই হেয়ার অয়েলের ভিতরে কোনো ধরনের কেমিক্যাল নাই, কোনো ধরনের প্যারাবেন্স নাই। যে এই প্যারাবেন কেমিক্যালের কারণ কিন্তু অনেকটা আপনার হলো কি বলা হয় যে ক্যান্সারের জন্য দায়ী। আমরা বিভিন্ন ভাবে এখন দেখি যে আমাদের টিভিতে কিন্তু, পেপারে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে লেখালেখি হচ্ছে যে অতি ক্ষতিকারক মাত্রার প্যারাবেন যুক্ত বিভিন্ন কসমেটিক, হ্যান্ড ওয়াশ, টুথপেস্ট ব্যবহার করার কারণে মানুষ ক্যান্সারের ঝুঁকিতে আছে। তাহলে এটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, অর্গানিক এবং প্যারাবেন ফ্রি এই ধরনের একটা হেয়ার অয়েল, টাইপ 1 হেয়ার অয়েল, বিএসটি অনুমোদিত। তো যদি হোয়াইট ডিএক্সএন হেয়ার অয়েল যদি আমরা বলি, যেটা ইন ডিটেলস দেখালাম যে 8 ধরনের অয়েল, 8 ধরনের অয়েল, 19টার হার্স, ন্যাচারাল হার্স, এগুলো সবই আমাদের পরিচিত, এগুলো আমাদের প্রকৃতিতেই সব আছে। আমরা অনেকেই কিন্তু মেহেদি দেয় চুলে, অনেকেই আপনার কি বলা হচ্ছে যে আপনার ওই যে মেথি থেকে শুরু করে আপনার অ্যালোভেরা দেয় চুলে, বিভিন্ন ভাবে কিন্তু এগুলো আমরা দিচ্ছি। কিন্তু এগুলো দেখাচ্ছে যে আমরা যারা কর্মজীবী বা যারা আপনার ব্যস্ত, তাদের কিন্তু আপনার এগুলো অ্যারেঞ্জ করা বা সপ্তাহে শুধু একদিন ব্যবহার করতে পারে, অনেকের আপনার ঠান্ডা লাগে, বিভিন্ন সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে অনেকেই এটা ইজিলি কিন্তু ব্যবহার করতে পারে না, কিন্তু ডিএক্সএন এর হেয়ার অয়েল কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু চাইলে কিন্তু প্রতিদিন ব্যবহার করতে পারি, এবং আমাদের এই ব্যস্ততম জীবনের পাশাপাশি। সো ডিএক্সএন হেয়ার অয়েল আমরা এখানে পাচ্ছি হলো পয়েন্ট ভ্যালু, সেলস ভ্যালু এবং এমআরপি, সেলস কমিশন। আমরা জানি বাইরের প্রোডাক্ট কিন্তু আমরা বিভিন্ন অয়েল কিন্তু ব্যবহার করি, এই অয়েল ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের কি নাই, কোনো কেরিয়ার নাই। আমরা বেনিফিট কতটুকু হয় এটুকুই জানি না, আমরা তো সবসময় এটা কি বলা হয় যে একটা ডাউটের মধ্যে থাকি যে আসলে ভালো কিনা, কোথায় তৈরি হয়েছে। আমরা দেখি যে আমাদের কসমেটিক তৈরি হচ্ছে চকবাজারে, জিঞ্জিরায়, এই কসমেটিক যাচ্ছে বসুন্ধরা সিটিতে, যমুনা ফিউচার পার্কে, বিদেশি ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড, সেটা কিন্তু তৈরি হচ্ছে এইভাবে। তাহলে আমরা আসলেই মানে কি বলে নিজের ভিতরে স্যাটিসফ্যাকশন না যে আমি একটা প্রোডাক্ট ব্যবহার করছি, এই প্রোডাক্টটা আসলেই আসলে আমি দাম দিয়ে কিনছি, আসলে বিদেশি ব্র্যান্ড, আসলে এই প্রোডাক্টটা আসলে মানসম্মত কিনা, কোথায় তৈরি হচ্ছে, কি এর ভেতরে আছে, কিন্তু আমাদের ব্যবহার করা লাগে বিধায় আমরা ব্যবহার করি। তাহলে ডিএক্সএন হেয়ার অয়েল আমরা নিঃসন্দেহে ভরসাযোগ্য, আমাদের ডিএক্সএন ব্র্যান্ড, ডিএক্সএন এর লোগো আছে, আমরা এটাকে একবারে টাচলি 100% টাচলি ব্যবহার করতে পারি। এবং আমাদের এই হেয়ার অয়েলটা অ্যাপ্লিকেশন ফর্মুলা যদি আমরা যেটা দেখি, যেটা বলা হচ্ছে যে আপনার স্ক্যাল্পে ব্যবহার করার জন্য বলা হচ্ছে, এবং এটা আপনার 10 মিনিট ধরে আমরা এটা ম্যাসাজ করব। এবং এটা ম্যাসাজ করার পরে আমরা একটা কি করব, একটা টাওয়েল দিয়ে অথবা কোনো একটা কাপড় বা কোনো কিছু একটা দিয়ে আমরা এটা চুলটাকে 10 মিনিট ঢেকে রাখবো। এবং যদি আমরা শ্যাম্পু করতে চাই তাহলে ইউজ করার মিনিমাম 2 ঘন্টা পরে শ্যাম্পু করব। অথবা আমরা সাজেস্ট করছি যে রাত্রে ইউজ করি আমরা, পরের দিন আপনি শ্যাম্পু করে ফেললেন, অসুবিধা নাই। এবং এটা টানা 90 দিন ভালো ফলাফলের জন্য বলা হচ্ছে, টানা 90 দিন ব্যবহার করবো রেগুলারলি, 90 দিন মানে 3 মাস রেগুলার ব্যবহার করতে হবে। 3 মাসের আগে আপনি কোনো এটার কোনো কমপ্লেন বলেন বা কোনো কিছু রেজাল্ট একটা আপনি ইয়ে করবেন না। 3 মাসের একটা থেরাপি এটা আপনার উপরে যাবে। এবং পাশাপাশি আমরা অয়েলের পাশাপাশি আমরা চেষ্টা করবো যে আমাদের ন্যাচারাল শ্যাম্পু, ডিএক্সএন এর শ্যাম্পু ইউজ করার জন্য কেমিক্যাল আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি ডিএক্সএন এর ন্যাচারাল অয়েল ব্যবহার করলাম, করার পরে আবার যদি কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করি, তাহলে তো আপনার যে লাভ সেই কদু হবে। তাহলে
আমরা এটাকে চেষ্টা করব যে যখন অয়েলটা ব্যবহার করব চোখে যেন না যায়, চোখে চোখের ইয়েটা সুন্দরভাবে অ্যাভয়েড করব। এবং এটা আপনার ডাইরেক্ট আপনার কি বলা হয় যে আমাদের স্ক্যাল্পে ব্যবহার করব। অনেকে আপনার এখন স্ক্যাল্পে ব্যবহার করার জন্য বিভিন্ন আপনার চিরুনি পাওয়া যায়, চাইলে আমরা ওই চিরুনির ভিতরে এটা দিয়ে ব্যবহার করতে পারি, এভাবেও করা যায়। সো ডিএক্সএন হাই কোয়ালিটি হেয়ার অয়েল, ন্যাচারাল সেফ এবং রিলায়েবল হেয়ার অয়েল 100 ml, এটা আমরা পাচ্ছি অনলি প্রাইস হলো ডিস্ট্রিবিউটর প্রাইস 590 টাকা, অনলি 590 টাকা। এবং এটার এমআরপি খুচরা দাম হলো 710 টাকা। এবং পিভি হলো 135, এসবি হলো সেলস ভ্যালু হলো 228। তাহলে চমৎকার একটা পিভি এবং চমৎকার একটা কি আছে টিপি, 590 টাকা। আপনি একটু ইমাজিন করেন 10টা যদি হেয়ার অয়েল বিক্রি করতে পারেন মাসে, কত পয়েন্ট? 1350 পয়েন্ট। 10টা হেয়ার অয়েল, আমরা আমরা 1300 পয়েন্ট করার জন্য আমাদের দাম আসলে বের করে ফেলি। আমরা আমরা টেনশন থাকি কিভাবে 1300 পয়েন্ট করব, কে নিবে, কোথায় বিক্রি হবে। ভাই আপনি এই হেয়ার অয়েলটার বেনিফিট নিয়ে, হেয়ার অয়েলটা আপনি নিজে ব্যবহার করে, আপনি এটা নিয়ে কি বলা হয় যে আপনি 10টা আপনার আত্মীয়র কাছে যদি যান, তাকে যদি বলেন যে এটা আমি নিজে ব্যবহার করছি, এটা ভালো, বা আমি এটা এই যে এটা প্রমোট করছি, বা আমি এটা নিয়ে কাজ করছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, দেখেন 10টা বিক্রি হয়ে যাবে। 10টা হেয়ার অয়েল বিক্রি করলে 1350 পয়েন্ট মাসে। আমরা পয়েন্ট করা নিয়ে চিন্তা করি, আসলে কি আসলে চিন্তা করার কিছু আছে? বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার অয়েল এর থেকে দামি বিক্রি হচ্ছে, আপনি ফেসবুক ঘাটলে দেখবেন এর থেকে দামে বিক্রি হচ্ছে। বাসায় তৈরি করে, ছাদের উপর নিয়ে যে রোদ্রে শুকাচ্ছে, কোনো না আছে কেমিস্ট, না আছে কোনো আপনার আপনার গবেষণা, না আছে কোনো ফ্যাক্টরি, কোনো মেশিন, কিছুই নাই, বিক্রি হচ্ছে দেদারসে বিক্রি হচ্ছে। আমি কারো দুর্নাম করছি না, আমি জাস্ট আমি ডিএক্সএন এর সাথে কম্পেয়ার করবেন, আপনি কম্পেয়ার যদি করেন যে ডিএক্সএন এর যে আপনার কেমিস্ট দিয়ে এখানে একটা ফ্যাক্টরি ইউজ করে, মেশিন ইউজ করে আপনার তৈরি করা হচ্ছে, আর মানুষ হাতে রোদ্রের উপর শুকায় শুকায় মনে করেন পাটায় বেটে হেয়ার অয়েল তৈরি করছে, ওইটা বিক্রি হচ্ছে দেদারসে সারা বাংলাদেশে। তাহলে এটা হয় নট ডিএক্সএন ইজ একটা ব্যান্ড, ডিএক্সএন একটা ব্যান্ড। তাহলে হেয়ার অয়েল কি আমরা 10টা চাইলে বিক্রি করতে পারি মাসে? আমরা কি পারি? আমরা যারা 400 জন এখানে আছি, আমি দেখতে চাই 10টা হেয়ার অয়েল কি বিক্রি করা সম্ভব? পসিবল? 10টা, অনলি 10টা, 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের ভিতরে 10টা হেয়ার অয়েল, এই 590 টাকা দিয়ে 10টা হেয়ার অয়েল নিতে পারে এরকম সামর্থ্যবান মানুষ আছে বাংলাদেশে? আছে? বেশি আছে, বেশি আছে, 10টা কোনো ব্যাপারই না। তাহলে এই হেয়ার অয়েল দিয়ে আমরা চাইলে পার্সোনাল পয়েন্ট আমাদের হয়ে যেতে পারে। সো এরপরে আমাদের সেকেন্ড প্রোডাক্ট যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল, সেকেন্ড প্রোডাক্ট সেটা হলো যে অ্যালোভেরা বাথিং বিউটি বার। চমৎকার একটা সাবান, অ্যালোভেরা বাথিং বিউটি বার। এখন কিন্তু দুইটা সাইজে আমরা পাচ্ছি, একটা হলো সিঙ্গেল প্যাক, আমরা জানি যে 100 গ্রামের যে সিঙ্গেল প্যাক আমরা সবাই ব্যবহার করছি, এবং রিসেন্টলি আমরা পেয়েছি হলো ফ্যামিলি প্যাক। 3টা সাবান 100 গ্রাম করে, 300 গ্রাম একটা আপনার প্যাকে প্যাকে থাকে। সো এই অ্যালোভেরা বাথিং বিউটি বার হ্যান্ডমেড সোপ হিসাবে আমরা পাচ্ছি, এবং কোল্ড প্রসেস পদ্ধতিতে অ্যালোভেরা এবং টার্মারিক অয়েলের এক্সট্রাক্টে এই অ্যালোভেরা বাথিং বিউটি বার 100% ন্যাচারাল এবং কোল্ড প্রসেস মেথডে এই বিউটি বার তৈরি। এবং এটা আপনার কি বলা হচ্ছে যে আমরা যদি এর ভিতরে দেখি যে আমাদের স্কিনকে পিএইচ ব্যালেন্স করছে, এর ভিতরে আপনার স্কিনকে ময়শ্চার করছে, স্কিনকে সফট এবং গ্লোয়িং করে। কি বেনিফিটস যদি আমরা দেখি যে অ্যালোভেরা কি, অ্যালোভেরার ইতিহাস অনেক পুরাতন। বলা হচ্ছে যে 1500 শতকের দশকে এই অ্যালোভেরা আপনার ইউজ হতো হেলথ পারপাস, মানুষ এটা হেলথের জন্য ব্যবহার করতো। এবং 1930 সাল থেকে অ্যালোভেরা মডার্ন মেডিসিন হিসেবে ব্যবহার হয়, বা আপনার হোলিস্টিক মেডিসিন হিসেবে। এবং অ্যালোভেরার ভিতরে যে আপনার ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের স্টমাক এবং আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের জন্য চমৎকার হেল্প করে, অ্যালকালাইন একটা ফুড। এবং এটা পেটের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য চমৎকার। বলা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে যে জিনিসটা আপনার পেটের জন্য ভালো, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনের জন্য ভালো। যে জিনিসটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমে পাকস্থলীর জন্য ভালো, সেটা স্কিনের জন্য ভালো। তার মানে অ্যালোভেরা কিন্তু পেটের জন্য অনেক ভালো। অনেকে কিন্তু অ্যালোভেরা জুস পান করে থাকে, আমাদের ডিএক্সএন কিন্তু অ্যালোভিটা আছে আমরা জানি, খুবই চমৎকার একটা সুস্বাদু একটা জুস। তাহলে এটা কিন্তু স্কিনের জন্য ভালো। এবং আমাদের মিশরের রানী ক্লিওপেট্রা, আপনারা অনেকে নাম শুনছেন ক্লিওপেট্রা, মিশরের রানী ক্লিওপেট্রা, ওনার রূপের রহস্য ছিল বলা হচ্ছে অ্যালোভেরা। তো অ্যালোভেরা দিয়ে কিন্তু ডিএক্সএল এর আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে, অ্যালোভেরা সিরিজ আছে আমরা জানি, ক্লিনজিং জেল, আমাদের ডে ক্রিম, নাইট ক্রিম, হ্যান্ড অ্যান্ড মডিউলেশন টোনার, এগুলো কিন্তু আমরা বাংলাদেশেও পাই, আমাদের অ্যাভেলেবেল আছে, সারা পৃথিবীতেই আছে। সো অ্যালোভেরা কিন্তু খুবই শক্তিশালী একটা পাওয়ারফুল একটা হার্বস, এবং এটা আপনার হাইড্রেট করে আমাদের বডিকে। এবং পাশাপাশি এটা আপনার কি বলা হচ্ছে যে আমাদের স্কিনের
ন্যাচারাল ডিফেন্স সিস্টেমকে উন্নত করে এবং স্কিনকে স্মুথ এবং স্কিনকে রিলিভ করে, আমাদের যে স্কিনের ডিসকমফোর্ট যে সেলগুলো আছে সেই সেলগুলোকে রিনিউয়াল করার জন্য সাহায্য করে। প্রচুর পরিমাণে আপনার ভিটামিন, এনজাইম, মিনারেল, ক্যালসিয়াম, অ্যামাইনো অ্যাসিড আছে, এবং পলিস্যাকারাইড আছে, যেটা আমাদেরকে কি বলে আমাদের হেলথ বেনিফিট দিচ্ছে প্রচুর পরিমাণে অ্যালোভেরা। সো অ্যালোভেরা আমরা আহ, যখন আমরা স্কিনে দিচ্ছি, স্কিন কেয়ার করছি, এটা অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনের জন্য চমৎকার একটা প্রোডাক্ট অ্যালোভেরা। এই অ্যালোভেরা থেকে, অ্যালোভেরার এক্সট্রাক্ট থেকে আমাদের এই হ্যান্ডমেড সোপ, যেটা আমাদের বাথিং বিউটি বার, আপনার গোসলের সাবান, আমরা বাইরে বাংলাদেশে মার্কেটে ম্যাক্সিমাম যে সাবানগুলো ব্যবহার করে দেখবেন যে লেখা আছে টয়লেট সোপ। অনেকেই দেখবেন যে লেখা আছে টয়লেট সোপ, বাথিং বাথিং মানে সাবান কিন্তু খুবই কম, কিন্তু ওইটাই কিন্তু আমরা ব্যবহার করি আমাদের বাথিং সাবান হিসাবে। তাহলে ডিএক্সএন এর যে এখন এই একবারে অ্যাজ ইউজুয়াল অল্প দামের ভিতরে যে প্রোডাক্ট আমরা পাচ্ছি, অ্যালোভেরা বাথিং বিউটি বার, এবং পাশাপাশি টারমারিক অয়েল আছে এর ভিতরে, হলুদের তেল, আমরা এটা আমাদেরকে সানবার্ন থেকে রক্ষা করে, আমাদের র্যাশ, পাশাপাশি আমাদের স্কিনের যে ইরিটেশন এর থেকে দূর করে, পাশাপাশি আমাদের স্কিনের অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করতে পারে, আমাদের পিম্পল পিম্পল দূর করতে পারে, এবং স্কিন যে ড্রাই স্কিন, অনেকে শুষ্ক স্কিন থাকে, এই শুষ্ক স্কিনকে দূর থাকে অ্যালোভেরা বাথিং বার যারা ব্যবহার করছেন তারা দেখবেন। এটা যেহেতু আপনার আহ আমাদের শীতের সময় লঞ্চ হয়েছে, আমরা ওই সময় যখন ব্যবহার করতাম, এটা ব্যবহার করলে আপনার এক্সট্রা কি লাগবে না, লোশন অথবা কোনো অয়েল ব্যবহার করা লাগবে না। মানে এত স্মুথলি স্কিনের সাথে মিশে যায়, এবং এত এর যে অয়েলটা আছে, এই অয়েলটা থাকার কারণে এক্সট্রা কোনো আপনার লোশন বা আপনার মনে হচ্ছে না কোনো অয়েল বা কোনো কিছু আমাদের ব্যবহার করা লাগবে। কারণ কি, এর ভিতরে যে জিনিসগুলো আছে সেটা হলো যে 6টা উপাদানে তৈরি: রিফাইন্ড পাম অয়েল এক্সট্রাক্ট, টারমারিক অয়েল, হলুদের তেল, ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল, লেভেন্ডার অয়েল এবং অ্যালোভেরা। তার মানে শুধু অ্যালোভেরার সাবান মানে অ্যালোভেরা আছে এরকম না, 6টা উপাদানে তৈরি। 6টা উপাদান, এই দেখেন 4 ধরনের অয়েল আছে, 4 ধরনের অয়েলই আছে। তাহলে আপনার স্কিনের যে অতিরিক্ত অয়েল, অয়েল তো এটাই আপনার কি বলা হয় যে আপনার স্বাভাবিক যে অয়েল, অতিরিক্ত যে অয়েলটা, আমাদের শীতের সময় স্কিনটা শুষ্ক হয়ে যায়, আমাদের লোশন ব্যবহার করা লাগে, বা আমরা বিভিন্ন অয়েল ব্যবহার করি, বিভিন্ন কসমেটিক ব্যবহার করি, এগুলো লাগবে না এই একটা একটা সাবান ব্যবহার করলে। চমৎকার। তাহলে আমরা টারমারিক বা হলুদ সম্পর্কে আমরা জানি যে হলুদ নিয়ে আসলে আমি একটা স্লাইডে কথা বলবো, আমাদের 3-4টা প্রোডাক্টের ভিতরে এই হলুদটা দেওয়া আছে। হলুদ এটা একটা ন্যাচারাল একটা হার্বস, বৈজ্ঞানিক নেম টারমারিক বা কার্কুমিন, বিভিন্ন নামে ডাকা হয়। এবং এটা হলুদ হলো যে রূপচর্চার জন্য ব্যবহার হয়। আমরা প্রাচীনকাল থেকেই দেখেছি যে অনেকেই গ্রাম অঞ্চলে বা শহরে আপনার যখন এখনো হলুদ সন্ধ্যা, হলুদ যখন বিয়ে শাদী হয় হলুদ মাখানো হয়। এবং হলুদ অনেকেই আগে দেখতাম যে আপনার পাটায় বেটে মুখে ব্যবহার করতো, অনেকেই আমরা দেখছি ছোট সময়। তো বলা হতো যে আসলে স্কিন ফর্সা হবে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি স্কিনকে গ্লোয়িং করে হলুদ, স্কিনকে গ্লোয়িং করে, স্কিনের জন্য খুবই চমৎকার একটা হার্বস হলো আপনার হলুদ। এটা আপনার ন্যাচারাল একটা আপনার অ্যান্টি, এর ভিতরে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে হলুদের মধ্যে। এবং এটা আমাদের ডার্ক স্পট দূর করতে সাহায্য করে, আন্ডার আই যে সার্কেল থাকে আমাদের চোখের নিচে, কালো দাগ দূর করতে সাহায্য করে, স্কিনের আপনার ক্ষত সৃষ্টি করে সেটা দূর করে, স্কিনকে স্মুথ করে এবং স্কিনের আপনার গ্লোয়িং করে, স্মুথ আপনার ময়শ্চার, ড্রাই স্কিনকে ময়শ্চার করে, এবং পাশাপাশি এটা অ্যান্টি এজিং উপাদান হিসেবে ব্যবহার হয়, যেটা আপনার আমাদের বয়স ধরে রাখতে সাহায্য করে, জি আমাদের লিডার, বয়স আপনার বৃদ্ধি কথা করে। থেমে গেছে। হ্যাঁ, এটা শোনা যাচ্ছে না? হ্যালো। জি জি, শোনা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, আমি শেষ করে দিব আমার স্লাইড মনে হয় অলরেডি শেষের দিকে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। বেনিফিট যদি আমরা দেখি যে আমাদের অ্যালোভেরা বাথিং বারের বেনিফিট হলো স্কিনকে পিএইচ ব্যালেন্স করে, এবং পাশাপাশি আমাদের স্কিনকে ময়শ্চার করে এবং স্কিনকে সফট এবং গ্লোয়িং করছে। পাশাপাশি ডিরেকশন অফ ইউজ যদি আমরা দেখি যে কিভাবে ব্যবহার করবো, অ্যাজ ইউজুয়াল আমরা সাবানের মতো করে ওভারঅল বডির স্কিনকে বলা হয় যে আমাদের লার্জেস্ট অর্গান অফ বডি হলো আমাদের এই, আমাদের কি বলা হয় যে শরীরের যে স্কিন, মানে একবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। এবং এটাকে সৌন্দর্য রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি আমরা ওভারঅল বডিতে ব্যবহার করতে পারবো, চুলেও ব্যবহার করতে পারবো, চুলে ব্যবহার করা যায়। সো হোয়াই ডিএক্সএন বাথিং বার যদি আমরা দেখি যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, 6 ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, মোর ইফেক্টিভ একটা প্রোডাক্ট,
এবং আমরা এটা ব্যবহার করার মাধ্যমে আমরা পাচ্ছি সেলস কমিশন, পাচ্ছি এমআরপির মাধ্যমে আমরা পয়েন্ট ভ্যালু পাচ্ছি, সেলস ভ্যালু পাচ্ছি, এবং হাই কোয়ালিটি ন্যাচারাল সেফ রিলায়েবল একটা প্রোডাক্ট অনলি 155 টাকা। 100 গ্রাম প্রাইস হলো 155 টাকা। একটা একটা হ্যান্ডমেড সোপ 6 ধরনের উপাদান দিয়ে তৈরি, আমরা ইমাজিন করতে পারি না 155 টাকা। আমরা বাজারে এখন বিভিন্ন কেমিক্যাল যুক্ত সাবান, বিভিন্ন সাবান আমরা 100 150 এমনি কিনি, 80 টাকা 90 টাকা, এগুলো কমন। 100 টাকা, 120 টাকা, 30 টাকা কমন। সেই জায়গা থেকে কিন্তু একটা কোয়ালিটিফুল, হাই কোয়ালিটিফুল ন্যাচারাল একটা প্রোডাক্ট আমরা 155 টাকায়। আবার কি পাচ্ছি আমরা, যেহেতু আমরা ডিএক্সএন বিজনেসে আছি, আমরা পাচ্ছি 35 পয়েন্টস, সেলস ভ্যালু 59, এবং আমরা যদি এটা রিটেল সেলস করতে যাই 30 টাকা, কিন্তু আমরা প্রফিট করতে পারি 185 টাকা গায়ের পর। এবং এটা আমাদের ফ্যামিলি প্যাক, যেটা ফ্যামিলি প্যাক যদি আমরা নিই, তিনটা নিলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সিঙ্গেল তিনটা কিনতাম, আমাদের তিনটার দাম পড়তো 155 × 3, 465 টাকা। সেটা কিন্তু আমরা পাচ্ছি 410 টাকায়। যারা ফ্যামিলি ব্যবহার করে, আমাদের অনেকের ফ্যামিলি, বড় ফ্যামিলি আছে, আমার অনেকেই আছে যে একজনের সামান আর একজন ব্যবহার করে না। এটা ব্যবহার করাও ঠিক না, কারণ স্কিন এক একজনের এক রকম। এটা এগুলা সব পার্সোনাল কেয়ার গুলা জিনিসগুলো সবার আলাদা থাকা উচিত, আলাদা আলাদা বাথরুমে আলাদা আলাদা থাকা উচিত। তো আপনার ফ্যামিলির প্যাকে, অনেকের বড় ফ্যামিলি আছে, তাদের জন্য একটা নিলে আপনার 490 টাকায়, এই সরি 410 টাকায় 55 টাকা সেভ। এবং এটাতে আপনার 95 পিবি আছে, এবং এটার খুচরা মূল্য হলো 490 টাকা। সো নেক্সট আমরা দেখবো যে আমাদের চমৎকার একটা প্রোডাক্ট ডিএক্সএন পাপা ফেশিয়াল স্ক্রাব, রূপচর্চার জন্য ব্যবহার করা হয়, স্পেশালি আমাদের আপুরা মহিলারা ব্যবহার করে থাকেন। আমরাও ব্যবহার করতে পারি আমাদের স্কিনকে সুন্দর রাখার জন্য। সৌন্দর্যের পূজারি আমরা সবাই, সবাই আমরা সুন্দর থাকতে চাই। সো ডিএক্সএন পাপা ফেশিয়াল স্ক্রাব পেঁপে থেকে তৈরি। ডিসকভার দ্য সিক্রেট অফ সিল্কি স্মুথ অ্যান্ড নারিশিং স্কিন। এটা আমাদের স্কিনকে স্মুথ করতে পারে, সিল্কি করতে পারে, নারিশিং করতে পারে। এবং এটা তৈরি হলো যে পাপায়া, পেঁপে, টারমারিক এক্সট্রাক্ট, হলুদের এক্সট্রাক্ট, এবং ওয়ালনাট শেল পাউডার বলা হচ্ছে, যেটা আপনার এটাকে বলা হয় আপনার কি আপনার বাংলা একটা বাদাম আছে, আখরোট। আখরোট নামে একটা বাদাম আছে, এই আখরোট বাদামের আহ, যে খোসা, এই খোসার গুঁড়ার থেকে তৈরি। তিনটা উপাদান আছে। আমরা দেখবো যে ডিএক্সএন পাপায়া ফেশিয়াল স্কার্ফ কি দিয়ে তৈরি। মেনলি হলো যে আপনার এটা পেঁপের ইনগ্রিডিয়েন্টস, যেহেতু পাপায়া পেঁপে। এবং পিছনে বলে গিয়েছিলাম যে যে জিনিসটা আপনার পেটের জন্য ভালো, সেটা স্কিনের জন্য ভালো, খেয়াল রাখবেন। তার মানে পেঁপে আমরা জানি যে এটা আমাদের পাকস্থলীর জন্য চমৎকার একটা প্রোডাক্ট। পাকা হোক কাঁচা হোক, সর্বক্ষণিক এটা আপনি যদি খান, আপনার পাকস্থলীর জন্য এটা একটা কি বলা হয় যে মেডিসিনের মতো কাজ করে, মেডিসিনাল প্রপার্টিজ এর মতো কাজ করে পেঁপে। তাহলে বাংলাদেশে কিন্তু আমরা জানি যে পেঁপে একটা আমাদের অনেক জনপ্রিয় একটা ফল, অ্যাজ ইউজুয়াল অ্যাভেলেবেল সব জায়গায়, গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল, সারা বছরই আমরা এখন বিভিন্ন ভাবে পেঁপে পাই। সিজনের সময় তো পাই। আমরা চেষ্টা করবো যে পেঁপে আমরা ফ্রেশটা নেওয়ার জন্য। এবং পাশাপাশি পাপা ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করার মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের স্কিনকে ভালো রাখার জন্য, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে, তাদের স্কিন ভালো রাখার জন্য। সো পাপা পাপা এক্সট্রাক্ট, এবং এর ভিতরে আপনার স্কিন স্মুথ করছে, রেডিয়েন্ট করছে, এবং পাশাপাশি আপনার যেটা বললাম যে আপনার আমাদের এখানে ব্ল্যাক হেডস, আমাদের ডেড সেল স্কিন, আমাদের স্কিনের যে মৃত সেল কোষগুলো আছে সেগুলোকে রিমুভ করছে। এবং এটা আমাদের স্কিনকে সফট, ময়শ্চারাইজিং এবং স্মুথ করছে, গ্লোয়িং করছে, উজ্জ্বল করছে ত্বককে। আমরা দেখবো যে আমাদের পাপায়া ফেশিয়াল স্ক্রাবে যে আমাদের হেল্পস ফিজিক্যালি টু রিমুভ ডেড সেল স্কিন, আমাদের স্কিনের যে মৃত কোষগুলো আছে, মৃত কোষগুলাকে দূর করতে সাহায্য করে। এবং পাশাপাশি আমাদের স্কিনের যে ব্ল্যাক হেডস থাকে, অনেকের এই যে ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, এটা দূর করতে সাহায্য করে। এবং স্কিনকে চমৎকার ভাবে স্মুথ করছে। এই যে দেখেন আপনার ব্ল্যাক হেডস, এই ধরনের আমরা অনেক সময় এটা আমরা খালি চোখে দেখতে পাই না। আপনি একটু খুব আয়নার ক্লোজলি গেলে দেখবেন, অনেকের দিনের আলো বা একটু পরিষ্কার আলোতে গেলে দেখতে পারবেন যে স্কিনের এখানে এই নাকের উপর দিয়ে, চোখের নিচ দিয়ে দেখবেন যে একটু কালো কালো হয়ে আছে। এটা দূর থেকে বোঝা যায় না, কেউ বুঝতে পারবে না, কিন্তু আপনি নিজে দেখলে বুঝতে পারবেন। এটাকে বলা হয় ব্ল্যাক হেডস। সো এই ব্ল্যাক হেডস এবং এই ধরনের হোয়াইট হেডস, সাদা সাদাও থাকে অনেকের, এটা দূর করতে সাহায্য করে। এবং আপনার এটার কারণে আমাদের বডি, আমাদের যে একনি পিম্পল যে সমস্যাগুলো তৈরি হয়, এটা কিন্তু ভিতর থেকে রিমুভ করে, একবারে ভিতর থেকে স্কিনের যে সেল আছে, সেলের ভিতর থেকে আপনার বের করে নিয়ে যায় একবারে। সো পাপায়ার বেনিফিট যেটা আমি আলোচনা করলাম, যে পেঁপের বেনিফিট, পেঁপের কথা আমরা জানি, আমাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই, যে পেঁপে আসলে কত সুস্বাদু এবং কত উপকারী একটা ফল, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে পেয়ে থাকি, যেটা আমাদের স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য ভালো, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, স্কিনকে আপনার সুন্দর করার জন্য খুবই হেল্প করে, এবং আপনার বডির ইমিউনিটি সিস্টেমকে ধরে রাখে, স্কিন গ্লোয়িং করতে পারে। এবং স্কিনের আপনার কি বলা, এটা আমরা
অনেকেই কিন্তু আগে পেঁপেও কিন্তু দেখতাম আমরা বিভিন্ন ভাবে, অনেকে পেঁপের খোসা বেটে কিন্তু আপনার স্কিনে লাগায়, তারপরে আপনার পেঁপে আপনার বিভিন্ন ভাবে কিন্তু স্কিনে দেয়। তারপরে এগুলা কিন্তু দেখেন, আমরা প্রাচীন কালে অনেক আগে আমরা যখন আমরা আমাদের মা বোন বা এই ধরনের আমাদের মুরব্বীদের যাদের দেখেছি যে আপনার স্কিন কেয়ার করছে আগে, এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, এই ন্যাচারাল দিয়ে সেই ইনগ্রিডিয়েন্টস কিন্তু, সেই ন্যাচারাল গুলাই কিন্তু আমরা এখন পাচ্ছি। তার মানে আমাদের ডিএক্সএন কিন্তু নতুন কোনো কিছু নাই। আমাদের পুরাতন আগে আমরা মানুষ সেটা ব্যবহার করতো, এখন কিন্তু আমাদের এই যান্ত্রিক জীবনের কারণে, পড়াশোনা ব্যস্ততা, কর্মব্যস্ততা, চাকরি বাকরি বিভিন্ন কারণে কিন্তু মানুষ সময় কিন্তু খুবই কম, কিন্তু অ্যাভেলেবেলও কম। এখন কিন্তু খুব সহজে এই জিনিসগুলো অ্যাভেলেবেল অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না, ফ্রেশ পাওয়া যায় না। কিন্তু ডিএক্সএন কিন্তু চেষ্টা করছে ফ্রেশ জিনিসটা খুব ইজিলি কিভাবে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসে দেওয়া যায়, হাতের নাগালে কিভাবে নিয়ে আসা যায়। সো পাপায়া বেনিফিটস অফ স্কিন, এটা এক্সফোলিয়েশন করতে পারে, স্কিন ব্রাইটনেস করে এবং স্কিনকে হাইড্রেটেশন করে। অ্যান্টি এজিং উপাদান আছে প্রচুর পরিমাণে, যেটা আমাদের কি বলা হয় যে আমাদের আমাদের বয়স বৃদ্ধি, অনেকের বয়স কম কিন্তু মনে হয় যে স্কিন দেখলে মনে হয় যে আপনার বৃদ্ধ হয়ে গেছে। 30 বছর বয়স কিন্তু স্কিন দেখলে মনে হয় স্কিনের একটা খসখসে অবস্থা, চামড়া গুলা শুকিয়ে যায়, মানে কি বলা হয় যে আপনার এই যে পাশের ছবিতে খুব চমৎকার ভাবে দেখাচ্ছে, মানে 70-80 বছরের বৃদ্ধের চামড়ার মতো হয়ে গেছে। এই ধরনের যাদের হয়, চমৎকার তাদের জন্য। একনি ট্রিটমেন্ট করতে পারে, সানবার্ন থেকে রিলিফ করতে পারে, স্কিনকে ন্যাচারাল ময়েশ্চার করতে পারে, ট্রিটমেন্ট অফ আপনার ইউনিভেন স্কিন টেক্সচার এন্ড অ্যান্টি ইনফ্লেমেটরি বেনিফিট দিচ্ছে। এবং হলুদের হলুদের এক্সট্রা আছে, হলুদের কথা আলোচনা করে গেছি, এটা নিয়ে আর আলোচনা করার কিছুই নাই। প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমরা দেখেন যে আমরা আমরা এই হলুদ পাচ্ছি, টারমারিক পাচ্ছি। তার মানে প্রচুর পরিমাণে এই যে হেলথ বেনিফিট আপনার, টারমারিক এটা খুবই পাওয়ারফুল একটা হার্বস, স্কিনের জন্য চমৎকার, সেটা কিন্তু আমরা প্রতিটা প্রোডাক্টের মধ্যে পাচ্ছি। এবং ওয়ালনাট শেল পাউডার, যেটা আপনার আখরোটের, আখরোট একটা খুব দামি একটা বাদাম, খুব দামি একটা বাদাম, এই বাদামের যে খোসাটা থাকে, এই খোসার যে আপনার মানে শুকানোর পরে এটার একটা পাউডার তৈরি করা হয়। এই পাউডারটা কিন্তু এর ভিতরে দেওয়া আছে, এর কারণে দেখবেন যে পাপায়া ফেশিয়াল স্ক্রাব যখন আমরা ব্যবহার করি, তখন আমাদের কিন্তু একটা ভিতরে একটু বাঁধে, হাতে বাঁধছে, মানে আপনার ভিতরে একটা মনে হবে যে কিছু একটা দেওয়া আছে আর কি, মানে দানা দানা একটা ভাব। এটাই হলো এই ওয়ালনাট শিল পাউডার, আখরোট বাদামের খোসার পাউডার। এবং আখরোট খুবই দামি একটা বাদাম, এটার প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট আছে, যেটা আমরা এর এর বেনিফিটটাও কিন্তু আমরা এই কি বলা হয় পাপা ফেশিয়াল স্কার্ফ ব্যবহার করার মাধ্যমে আমরা পাচ্ছি। যেটা হলো যে আপনার আমাদের যখন এটা ব্যবহার করছি, এটা আপনার স্কিনে যখন আমরা ব্যবহার করি, সার্কুলেশন করি, তখন কিন্তু এটার যে একটা আপনার কি বলা হয় যে একটা উম, বাদ, মানে আমাদের হাতে যে বাজছে আর কি, এক কথায় দানা দানা, যেটা আমাদের স্কিনে কিন্তু একটা আহ, মানে ধাক্কা খাচ্ছে, এটা কিন্তু এটা ব্লাড সার্কুলেশন, স্কিনের ব্লাড সার্কুলেশন গুলাকে ডেভেলপ করার জন্য সাহায্য করে। আমরা যখন মেসেজ করি তখন স্কিনের যে আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে, এবং এটা কিন্তু আমাদের স্কিনকে তখন কিন্তু ইমপ্রুভ সার্কুলেশন ক্যান কন্ট্রিবিউট টু হেলদিয়ার লুকিং কমপ্লেক্সন। সো প্রচুর পরিমাণে এর ভিতরে ভিটামিন বি আছে, রিচ নিউট্রিশন, ভিটামিন বি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে এই ওয়ালনাট শেল পাউডারের ভিতরে, আখরোটের বাদামের খোসা। তো এই তিনটা উপাদান দিয়ে তৈরি আমাদের পাপায়া ফেশিয়াল স্কার্ফ, চমৎকার ফর্মুলেশন, ফর্মুলার উইথ কেয়ার, ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভ, এটা কিন্তু একটা বিশেষজ্ঞ, একজন বিশেষজ্ঞ দ্বারা অ্যাপ্রুভকৃত, এবং সুইটেবল ফর রেগুলার ইউজ। রেগুলারলি আমরা ইউজ করতে পারি, সপ্তাহে 2 বা 3 দিন, প্রতিদিন ব্যবহার করার দরকার নাই, স্কার্ফ 2 বা 3 দিন ব্যবহার করলে হয়। সো এটার প্রাইস আমরা জানি, খুবই একটা রিলায়েবল প্রাইস, একবারে হাতের নাগালে, অনলি 235 টাকা। 100 ml, 100 ml অনলি 235 টাকা, 280 টাকা এমআরপি, এবং পয়েন্ট ভ্যালু 55, সেলস ভ্যালু 90। সো এরপরে আমরা যদি দেখি আমাদের নিম ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ সর্বাধিক জনপ্রিয় একটা ফেস ওয়াশ হলো নিম ফেস ওয়াশ বাংলাদেশে, বিভিন্ন কোম্পানির আছে। ডিএক্সএনও নিয়ে এসেছে নিম ফেস ওয়াশ। নিম সম্পর্কে আমরা সবাই জানি যে নিম আসলে কত উপকারী একটা হার্বস আমাদের। সো ডিএক্সএন নিম ফেস ওয়াশ বেসিক্যালি এটা সোপ ফ্রি একটা ফেস ওয়াশ। অনেকেই সোপ একটু স্কিনে হয়তো বা অনেকে দিতে চায় না, বা একটু প্রবলেম হয়, অনেকে শুট করতে অসুবিধা হয়, তাদের জন্য চমৎকার। এবং আপনার নন সোপ ফর্মুলা এনরিচড উইথ নিম এক্সট্রাক্ট, এবং এটা আমাদের পিম্পল থেকে শুরু করে আমাদের স্কিনের একনি এবং স্কিনের এনভায়রনমেন্ট যে ড্যামেজ, সেটা থেকে চমৎকার উপকার দেয়। পাশাপাশি আমাদের স্কিনের আপনার অ্যান্টি ইনফ্লামেটরি যে উপাদানগুলো আছে আর কি নিমের ভিতরে, যে আপনার
জীবাণু দূর করার যে উপাদান, সেই উপাদানটা নিমের ভিতরে প্রচুর পরিমাণে আছে, যেটা আমাদের স্কিনকে রক্ষা করে এবং স্কিনকে আপনার ময়েশ্চার করে, স্কিনকে সুন্দর রাখতে সাহায্য করে, কেয়ার রাখতে সাহায্য করে, স্কিনের টক্সিন গুলাকে রিমুভ করতে সাহায্য করে। নিম এক্সট্রাক্ট বেনিফিট আমরা নিম সম্পর্কে জানি, যে নিমের বলা হয় যে আপাতমস্তক, A to Z, একবারে নিমের পাতা থেকে শুরু করে, নিমের ফল থেকে শুরু করে, নিমের গাছ থেকে শুরু করে, নিমের ডাল, সবকিছুই কিন্তু এটা উপকারী একটা আপনার কি বলা হয় যে উদ্ভিদ হলো নিম। ইভেন বলা হয় যে নিম কাঠের খাট বা চৌকিতে যদি আপনি শোন, এটাও আপনার জন্য, আপনার হেলথের জন্য বেনিফিটেড। তাহলে আপাত মস্তক একটা হেলথ বেনিফিট একটা আপনার উদ্ভিদ হলো নিম। প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে, যেটা বললাম, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে, কিডনি ট্রিটমেন্ট করতে সাহায্য করে, ময়েশ্চার করে এবং আপনার স্কিনের ড্যামেজ রক্ষা করতে সাহায্য করে, অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে প্রচুর পরিমাণে, কি আছে, ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট, সান ড্যামেজ করতে রক্ষা করে, এবং পাশাপাশি আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মি, ইউভি রে, আল্ট্রাভায়োলেট যে রশ্মি আছে, এই রশ্মি থেকে রক্ষা করে নিম। এবং নিম দ্বারা তৈরি আমাদের নিম ফেস ওয়াশ, আমাদের নিম ফেস ওয়াশ তিনটা উপাদান এখানে আছে, সরি দুইটা উপাদান, একটা হলো নিম এবং টারমারিক, হলুদ, এর ভিতরেও কিন্তু হলুদ আছে। তাহলে আমরা এই দুইটা উপাদান দিয়ে আমরা পাচ্ছি, এটা বেসিক্যালি ফেস ওয়াশ, স্কিনকে, স্কিনের আপনার কি বলা হয় যে আমাদের আহ স্কিনের যত্নের জন্য আর কি আমরা ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করি আপনার ময়লা পরিষ্কারক হিসাবে। স্কিনে আমরা অনেকে মহিলারা বাইরে থেকে এসে আপনার বা আপনার গোসলের সময় ফেস ওয়াশ ব্যবহার করে স্কিনকে, স্কিনের ময়লাগুলো দূর করার জন্য, স্কিনকে ভালো রাখার জন্য। সো সেই জায়গা থেকে আমরা ডিএক্সএন নিম ফেস ওয়াশ 100% ন্যাচারাল এবং রিলায়েবল একটা ফেস ওয়াশ আমরা ব্যবহার করতে পারি। অনলি প্রাইস 190 টাকা, মাত্র 190 টাকা, একবারে মার্কেট ওরিয়েন্টেড একটা প্রাইস। 190 টাকা, এর থেকে দামি নিম ফেস ওয়াশ বাংলাদেশে আছে, মার্কেটে আছে, খুঁজলেই পাবেন। সেখান থেকে আমরা 190 টাকা পাচ্ছি, এমআরপি 230 টাকা, পিভি 45 এবং সেলস ভ্যালু 73। সো এরপরে আমরা যে প্রোডাক্টটা আমাদের নিম বাথিং বার, নিউট্রিশন নিম বাথিং বার, খুবই নতুন, রিসেন্টলি আসছে, গত 2-3 মাস হলো আমাদের হাতে পেয়েছি আমরা নিম বাথিং বার। বেসিক্যালি আপনার এটার হলো অল্টারনেটিভ, হলো আমাদের অ্যালোভেরা যে বাথিং বার, এটার অল্টারনেটিভ, একই উপাদান সবকিছু, যা শুধু ওটার ভিতরে অ্যালোভেরা আছে, এটার ভিতরে নিম আছে। সো নিম নিয়ে আমরা আলোচনা যেহেতু অলরেডি করলাম, আমি বেশি দেখাবো না, যা শুধু নিম সাবান একটা জনপ্রিয় সাবান, আমরা নিম বিভিন্ন কোম্পানির নিম সাবান আমরা আছে মার্কেটে, আমরা ব্যবহার করে থাকি। এটা নিমের বেনিফিট আমরা যেটা জানি অলরেডি, যে এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো, স্কিনের জন্য চমৎকার একটা প্রোডাক্ট নিম। এবং এই নিম দিয়ে তৈরি আমাদের এই অ্যালোভেরা বাথিং বিউটি বার, নিম অ্যালোভেরা, সরি, নিম বাথিং বিউটি বার, অ্যালোভেরা বাথিং বিউটি বার একটা আছে, এটা হলো নিম বাথিং বিউটি বার। একই উপাদান, দেখেন ওখানেও সেম জিনিস সবই ছিল, শুধু রিপ্লেস হচ্ছে কি, ওখানে অ্যালোভেরার জায়গায় নিমটা রিপ্লেস হয়ে গেছে, বাদ বাকি সবই একই উপাদান। এবং বেনিফিট চমৎকার, নিমের বেনিফিট চমৎকার, অ্যালোভেরার বেনিফিটও চমৎকার। আমরা এটা ব্যবহার করতে পারি, স্পেশালি এখন আমাদের এই যে গরমের সময় আমাদের স্কিনের অতিরিক্ত আপনার কি হচ্ছে, ঘাম হচ্ছে, র্যাশ তৈরি হচ্ছে, বাচ্চাদের জন্য বিভিন্ন আপনার স্কিন ডিজিজ তৈরি হচ্ছে, ঘামাচি থেকে শুরু করে বিভিন্ন কিছু, যারা আপনার রেগুলার বাইরে ওয়ার্ক করে, তারা কিন্তু এটা নিম সাবানটা এখন রেগুলার ব্যবহার করতে পারে, একবারে অ্যান্টি ইনফ্লামেটরি উপসর্গ হিসাবে আমাদের স্কিনকে রক্ষা করতে পারে। আমাদের বিভিন্ন আপনার ঘাম জনিত যে বিভিন্ন আপনার আপনার অনেকের ঘামাচি থেকে শুরু করে বিভিন্ন আপনার র্যাশ ট্যাশ বের হচ্ছে, এগুলা কিন্তু চমৎকার একটা বেনিফিট দিতে পারে নিম বাথিং বার, ন্যাচারাল ভাবে তৈরি। একই প্রাইস, অ্যালোভেরা বাথিং বারের সিঙ্গেল প্যাকের যে প্রাইস, এটারও সেম প্রাইস 155 টাকা, সেম পিবি সেম এসবি সব। এবং ফ্যামিলি প্যাকেও পাওয়া যাচ্ছে, তিনটা সাবান একটা প্যাকেজের ভিতরে, এটাও সেম প্রাইস, অ্যালোভেরা বাথিং বারের সেম, সবকিছুই এক। সো নেক্সট আমাদের আরেকটা ফেশিয়াল স্ক্রাব, অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব। এটা অ্যাপ্রিকট একটা বিদেশি ফল, আমরা এটা খুবই চমৎকার একটা ফল, বাংলাদেশে এই ফলটা কাঁচা পাওয়া যায় না, কিন্তু আপনার ড্রাই পাওয়া যায়, আমরা বিভিন্ন সুপার শপ বা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। এটা আপনার স্কিনের জন্য খুবই চমৎকার একটা আপনার কি বলা হয় যে ফেশিয়াল স্ক্রাব। এই ফলটা খুবই আকর্ষণীয় একটা ফল, এটা বাইরে আপনার খুব সুস্বাদু, এবং এই ফলটার ভিতরে অনেক আপনার কি বলা হচ্ছে হেলথ বেনিফিট আছে, যেটা আমাদেরকে কি বলা হচ্ছে যে আমাদের সেম ভাবে পাপায়া ফেশিয়াল স্ক্রাবের মতো আমাদের স্কিন কে কেয়ার রাখতে পারে। অনেকের হয়তো বা পাপায়া ফেশিয়াল স্ক্রাব শুট করতে হয়তো বা অনেকের সমস্যা হতে পারে, তাদেরকে আমরা এই অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাবটা দিতে পারি। অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব অলরেডি অনেকে ব্যবহার করে, আমরা যখন এই প্রোডাক্টটা নিয়ে আসলাম আমরা মনে করছি হয়তো বা এটা একটা অচেনা প্রোডাক্ট, কিন্তু আসলে আমি যখন এটা নিয়ে একটু রিসার্চ করলাম, দেখলাম, অনেকের সাথে কথা বললাম, অনেকেই দেখি এটা ব্যবহার করে, বাংলাদেশে এটা মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল, এবং অ্যাপ্রিকট ফলও অ্যাভেলেবেল, অনেকে এটা খায়। এবং স্পেশালি আমি দেখলাম যে ইউকে তে, আপনার লন্ডনে কিন্তু প্রচুর পরিমাণে এই অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব এবং অ্যাপ্রিকটের একটা প্রচলন আছে।
প্রচুর আপনার ওখানে আমি ওয়েবসাইট পেলাম, ওখানে আপনার বিভিন্ন সুপার শপে এটা পাওয়া যায় অ্যাপ্রিকটটা। প্রচুর পরিমাণে এর ভিতরে আপনার হেলথ বেনিফিট পাচ্ছি আমরা, যেটা আমরা দেখবো যে আসলে আমরা সেম এগুলা আপনার বেনিফিট আমরা অ্যাজ ইউজুয়াল আপনার পাপায়া ফেশিয়াল স্কার্বের মতো, এবং পাশাপাশি এটার ভিতরেও টার্মারিক আছে, হলুদ আছে, যেটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছুই নাই। এবং পাশাপাশি এখানে যে জিনিসটা আরেকটা জিনিস অ্যাড করা আছে, আমরা পাপায়া ফেশিয়াল স্কার্বের ভিতরে যেটা পেয়েছি যে আখরোট বাদামের খোসার পাউডার, কিন্তু এই অ্যাপ্রিকটের ভিতরে অ্যাপ্রিকট যে ফলটা আছে এটার একটা খোসা আছে। এই খোসাটার যে আপনার পাউডারের যে গুঁড়াটা, এই গুঁড়াটা ইউজ করা হচ্ছে। তার মানে এটার ভিতরে আপনার এই অ্যাপ্রিকট ফল, পাশাপাশি অ্যাপ্রিকট ফল শুকানোর পরে এই পাউডারটা গুঁড়া করে এটার ভিতরে আছে, যেটা কিন্তু আপনার আমাদের এই যে স্কিনে আমরা যখন দেখতে পাই যে আপনার একটা দানা দানা উপাদান, সেটা কিন্তু এই অ্যাপ্রিকট শেল পাউডার। দেন প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে। এবং আপনার এটা আমাদের স্কিনের যে আপনার ওই যে যখন আমরা ম্যাসাজ করি, যখন আমরা স্কিনে এটা দিই, তখন কিন্তু স্কিনের আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু হেল্প করে, ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। এবং খুব চমৎকার ভাবে স্কিনের ভিতরের লেয়ারে আমাদের এই ফেশিয়াল স্কার্বের যে ইয়েটা যায়, এখান থেকে টক্সিন গুলাকে রিমুভ করে স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। সো সফট করতে পারে, ময়শ্চারাইজিং স্কিন উইথ রেগুলার ইউজ। আমরা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন স্ক্রাব ইউজ করতে পারি। প্রতিদিন ইউজ করার প্রয়োজন নাই, 20 থেকে 30 মিনিট মুখে দেওয়ার পরে, স্কিনে দেওয়ার পরে 20 থেকে 30 মিনিট পরে আমরা এটা স্কিনটাকে ওয়াশ করে ফেলবো নর্মাল ওয়াটার দিয়ে। সো অ্যাপ্রিকট আমরা এই যে ফলটা, এটা দেখতে পারছি, এটা একটা আপনার কি বলা হয় যে এটা অ্যাভয়েড করতে হবে আমাদের স্কিনের, কি বলা হচ্ছে যে আমাদের চোখের যেন না যায়। আমরা এটা ফেসে ইউজ করতে পারি, আমাদের নাক থেকে শুরু করে, এবং এটা গলায়ও ইউজ করা যায়। আপনার ফেশিয়াল স্ক্রাব কিন্তু গলাতেও ইউজ করা যায়, একবারে শুধু চোখে যেন না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো অ্যাপ্লিকেট ফেশিয়াল স্ক্রাব সেফ অ্যান্ড ইফেক্টিভ একটা ন্যাচারাল প্রোডাক্ট, এবং সেম প্রাইস আপনার আমাদের পাপায়া ফেশিয়াল স্ক্রাবের মতো, একই একই প্রাইস, 235 টাকা। সেম পিবি, সেম এসবি, সেম এমআরপি। এন্ড ফাইনালি আমাদের লাস্ট প্রোডাক্ট মাসালাটি। খুব রিসেন্টলি আমরা ঈদের কয়েকদিন আগে মনে হয় এই মাসালাটি আমরা হাতে পেয়েছি, বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে। অনেকে এখনো টেস্ট করার সুযোগ পায়নি। মাসালাটি, আমরা আসলে মশলা চা খেতে পছন্দ করি বাংলাদেশের মানুষ, আমরা জানি যে আমরা বিভিন্ন চায়ের ভিতরে বিভিন্ন উপাদান দিই, আমরা আদা দিই, লবঙ্গ দিই, তারপরে আপনার গোলমরিচ, বিভিন্ন কিছু কিন্তু অ্যাড করে, লেবু। আমরা কিন্তু মশলা চা কিন্তু একটা জনপ্রিয় চা, এটা বিভিন্ন টি স্টলে খাই, পান করি, আমরা বাসায় পান করে থাকি। তো এখন এই মশলার বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার যে আপনার কি বলা হয় যে ঝামেলা, সেই ঝামেলা থেকে দূরে রাখার জন্য আমাদের এই ডিএক্সএন মশলাটি বিভিন্ন মশলার আহ, কি বলা হচ্ছে যে আপনার বিভিন্ন মশলা এর ভিতরে অ্যাড করা আছে। আমরা দেখবো যে কি কি আছে। আমরা এই মশলাটি কিন্তু হাই কোয়ালিটি যে আমাদের মশলাটি, সেটা আমরা কিন্তু সিলেটের যে কোয়ালিটিফুল যে চা, সেই চাটা আমরা পাচ্ছি, বাংলাদেশের চা। এবং পাশাপাশি এইটার ভিতরে কিন্তু কি নাই, মাশরুম অ্যাড করা নাই। এটা কিন্তু ঋষিকেন চায়ের ভিতরে কি ছিল, মাশরুম ছিল। এটা হলো যে মশলা আছে, মশলা অ্যাড করা আছে, মশলা যেহেতু এটার ভিতরে আছে কি, মশলা অ্যাড করা আছে। এবং চায়ের অলরেডি আমরা জানি যে চা, আপনার 4 ধরনের চা আমরা কিন্তু দেখতে পাই। এর মধ্যে অন্যতম হলো যে আমরা একটা ফ্লেভার তৈরি করছি, সেটা হলো যে মাসালা ফ্লেভার। এবং এই মাসালা ফ্লেভারে আমরা আমাদের এখানে চায়ের ইতিহাস আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি, নতুন করে আলোচনার কিছু করার কিছুই নাই। চায়ের যে মেন উপাদান হলো ক্যাথেচিন। ক্যাথেচিন থেকে আপনার আহ ক্যাথেচিন থাকে চায়ের ভিতরে মেন ইনগ্রিডিয়েন্টস। এবং এর পরবর্তীতে আপনার চা আমরা বিভিন্ন ফ্লেভার অ্যাড করে তৈরি করছি। এবং আপনার ডিএক্সএন মশলাটি এর ভিতরে আপনার স্পেশালিস্ট যেটা সেটা হলো যে এর ভিতরে আপনার 10 ধরনের আপনার মশলা অ্যাড করা আছে, 10 রকমের মশলা অ্যাড করা আছে। আমরা যদি দেখি যে বিভিন্ন মশলা এখানে আপনার অলরেডি আপনার লবঙ্গ আছে, পাশাপাশি আপনার এই যে আপনার আহ গোলমরিচ আছে, আপনার সরি, এটা আপনার হলো আহ, কি বলা হয় যে আপনার আমি এখানে লেখা আছে, একটু লাইনে থাকেন। আহ, জি, এই যে আপনার এটাকে আপনার যষ্টি মধু টাইপের একটা এই প্রোডাক্ট আর কি, যষ্টি মধু বা এই টাইপের একটা ইয়ে আছে। যেহেতু চাটা একবারে নতুন আমাদের জন্য, এখনো আসলে আমাদের পান করার সুযোগ হয়নি। সো আপনারা যদি দেখেন যে বেনিফিট অফ
বিয়ন্ড টেস্ট, আমরা চায়ের বেনিফিটের পাশাপাশি এতগুলা মশলার উপাদান থাকার কারণে এই চাটা আমাদের কনস্টিপেশন রিলিভ করতে পারে। অনেকের যাদের বাথরুমের সমস্যা হয় তারা এটা ইনকমফোর্টেবল হয়, খুব সুন্দরভাবে এই মশলাটি পান করার মাধ্যমে তারা কনস্টিপেশন রিলিভ করতে পারে, ডাইজেশন সিস্টেম হেল্প করতে পারে। বিভিন্ন যেহেতু মশলার ভিতরে আছে, আমাদের হজম ক্রিয়া উন্নত করতে পারে। পাশাপাশি মশলার যে গুণাগুণগুলো আছে, বিভিন্ন মশলা থাকার কারণে আমাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট, বিভিন্ন যে বেনিফিট গুলো আপনার যে লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, বিভিন্ন যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর যে আপনার বেনিফিট, এগুলা কিন্তু একটা সবই কিন্তু একটা হার্বস, আমরা জানি যে সবই হার্বস, এগুলা কিন্তু ন্যাচারাল হার্বস। এই হার্বস গুলার যে বেনিফিট, সেই বেনিফিট গুলো আমরা পাচ্ছি। আমরা জাস্ট শুধু গরম পানি অ্যাড করে ডিএক্সএন মশলাটি আমরা পান করতে পারি। পাশাপাশি আরো বিভিন্ন ফ্লেভার আমরা যদি চাই, বিভিন্ন কিছু অ্যাড করে আমরা নিতে পারি। এবং এই মশলাটি এর আহ, যে প্রাইস 250 টাকা। এবং এটার ইনগ্রিডিয়েন্টস গুলা কিন্তু এই যে দেওয়া আছে, আমি যেটা বললাম 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা উপাদান, হ্যাঁ। 10টা উপাদানে কিন্তু দেওয়া দেওয়া আছে আপনার এই যে দারুচিনি, চা পাতা, তারপরে আপনার আদা আছে, কালো এলাচ আছে, সবুজ এলাচ আছে, এবং আপনার মৌরি আছে, লং আছে, হ্যাঁ। 10টা উপাদান দিয়ে এটা তৈরি। সো এটার আপনার 100 গ্রাম, এই বোতলটার ওজন হলো 100 গ্রাম। এটার প্রাইস হলো 250 টাকা। এবং পিবি আছে 60, এবং আপনার সেলস ভ্যালু 96, এবং এটার এমআরপি হলো 300 টাকা। সো এইটা একবারে নতুন একটা প্রোডাক্ট আমাদের মশলাটি, আশা করি যে খুবই এক্সাইটিং একটা প্রোডাক্ট হবে। অলরেডি আমাদের গত মাসে যে এই মাসে যে প্যাকেজ ছিল, প্যাকেজের সাথে কিন্তু আপনার ফ্রি হিসাবে কিন্তু আপনার মশলাটি আমরা অনেকে পেয়েছি, এখনো কিন্তু আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে। সো লেটস জয়েন হ্যান্ডস টু প্রমোট এ হেলদি ওয়েলদি সোসাইটি। ডিএক্সএন এর এই প্রোডাক্ট গুলা ব্যবহার করার মাধ্যমে, এই প্রোডাক্ট গুলা প্রমোট করার মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকবো, আমাদের আশেপাশের পরিবার, সমাজ, সবাইকে নিয়ে আমরা একটা হেলদি ওয়েলদি সোসাইটি তৈরি করব। সেই কামনা নিয়ে থ্যাংক ইউ ফর ইওর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড গুড মর্নিং ডিএক্সএন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি না আজকের প্রোগ্রাম কেমন লাগছে, আসলে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, যেহেতু প্রায় 9টা প্রোডাক্ট আপনারা জানেন। 9টা প্রোডাক্ট, যদি আসলে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টার উপরে চলে যাওয়া আসলে অস্বাভাবিক কিছুই না। সংক্ষেপে আলোচনা আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু অনেকেই আমাদের সাথে ছিলেন, সময়ের ব্যস্ততার কারণে অনেকে লিভ নিতে বাধ্য হচ্ছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এটা একটা রেগুলার আলোচনা করার জন্য। এবং স্পেসিফিক হয়তো বা আমরা 2টা পার্ট করব, পার্ট 1 পার্ট 2 করবো, তাহলে আরো ডিটেলস হয়তো আমরা একটু আলোচনা করার সুযোগ পাবো সামনের দিকে। আশা করি যে এই প্রোডাক্ট গুলা খুবই রিলায়েবল এবং অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট, একবারে হাতের নাগালে, আমরা চাইলেই আসলে এটাকে ব্যবহার করতে পারি কোনো নিঃসন্দেহ ছাড়া। 155 টাকায় একটা সাবান ব্যবহার করতে পারবে না বাংলাদেশে। এখন রুট লেভেল থেকে আপনি একবারে হায়ার লেভেল পর্যন্ত যান, কোথাও পাবেন না, কোথাও পাবেন না এরকম যে 155 টাকার একটা সোপ ব্যবহার করার সুযোগ তার নাই, তার সামর্থ্য নাই। তাহলে 190 টাকার নিম ফেস ওয়াশ, 235 টাকার স্কার্ফ, 200 300 টাকার চা, এই জিনিসগুলো এখন চাইলে আমরা খুব ইজিলি নিজেরা ব্যবহার করতে পারি, ইজিলি মুভমেন্ট করতে পারি, ইজিলি একটা মার্কেট তৈরি করতে পারি। ইনশাল্লাহ আমাদের এই লোকাল প্রোডাক্টের মাধ্যমে আমরা একটা হিউজ মার্কেট তৈরি করতে পারবো। 18 কোটি মানুষ, মানুষ যেখানে প্রোডাক্ট ইউজ সেখানে, এবং মানুষ এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে অলরেডি অভ্যস্ত। বাংলাদেশের মানুষ, এই নিম ফেস ওয়াশ তার জন্য নতুন না, স্কার্ফ নতুন না, সাবান নতুন না, চা তার জন্য নতুন না। আপনার আমার কাজ হচ্ছে শুধু ব্র্যান্ডটা কিভাবে চেঞ্জ চেঞ্জ করতে পারি আমরা, এই ব্র্যান্ডটা চেঞ্জ করে ডিএক্সএন ব্র্যান্ডের অ্যাডভান্টেজ, এটা অর্গানিক, কেমিক্যাল ফ্রি, কোয়ালিটিফুল প্রোডাক্ট, এই প্রোডাক্টের অ্যাডভান্টেজ যদি আমরা তুলে ধরি, অবশ্যই এটা সেল হবে, অনেক বেশি সেল হবে। শুধু 1300 পয়েন্ট না, আমরা একাই চাইলে 5,000 10,000 পয়েন্ট নিজেরাই করতে পারি, কোনো ব্যাপার না। যদি আমরা এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে যদি আমরা প্রমোট করতে চাই, তাহলে যত বেশি মার্কেটিং, যত বেশি সেল, যত বেশি সেল তত বেশি পিবি, যত বেশি পিবি তত বেশি কেরিয়ার, যত বেশি কেরিয়ার তত বেশি বোনাস। সবকিছু মিলে ডিএক্সএল মার্কেটিং কোম্পানি, আমাদেরকে মার্কেটিং করতে হবে। আমাদের অনেক ডিস্ট্রিবিউটার আছে, শত শত হাজার হাজার ডিস্ট্রিবিউটার আছে। এখন কাজ হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটারদের কিভাবে আমরা বেশি বেশি অ্যাক্টিভ করতে পারি। ডিএক্সএন কে বলা হচ্ছে রিয়েল কোম্পানি। রিয়েল কোম্পানি, আমরা কিভাবে রিয়েল ডিস্ট্রিবিউটার হতে পারি। তার মানে আমাদের এখন এত প্রোডাক্ট, এই প্রোডাক্ট যদি মার্কেটে মুভমেন্ট আমরা না করতে পারি, মানুষকে যদি না দিতে পারি, তাহলে আমাদের কোথায় মার্কেট তৈরি হবে, কোথায় আমাদের পিভি ভলিউম তৈরি হবে, কিভাবে আমরা 50 লাখ 1 লাখ 1 কোটি টাকা ইনকাম করার স্বপ্ন দেখবো। এই বাংলাদেশের থেকেই সম্ভব, এই বাংলাদেশে কেরিয়ার করে, এই বাংলাদেশে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করেই সম্ভব। আমাদের আর কোথাও যাওয়া লাগবে না। বাংলাদেশ হলো ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে মানুষ সব খায়, যা দিবেন তাই চলবে, যা নিয়ে আসবেন সেটাই মানুষ গ্রহণ করবে। আমাদের কাজ হচ্ছে শুধু আমাদের সেরা জিনিসটা তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ব্র্যান্ডটা চেঞ্জ করে ডিএক্সএন এর ব্র্যান্ডে নিয়ে আসা।
এবং এই ব্যান্ড চেঞ্জ করার মাধ্যমে তাদেরকে হেলদি রাখা, ওয়েলদি রাখা, এবং আমরা ওয়েলদি হবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার অ্যাকচুয়ালি গত এক সপ্তাহ থেকে আমি একটু জ্বর সর্দি কাশিতে ভুগছিলাম। গত সপ্তাহে প্রোগ্রামটা করার কথা ছিল, করতে পারিনি। হয়তো বা গলার কারণে আমি জানি না, একটু মনে হয় অসুবিধা হচ্ছে বা কথা আপনারা বুঝতে পারছেন কিনা। যদি কোনো ইয়ে থাকে একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। জি লিয়াকত ভাই। জি, অনেক ধন্যবাদ বিরাট আপনাকে। মাশাআল্লাহ, দোয়া রইল আপনার জন্য মন থেকে। আমরা যারা এখানে আছি প্রায় 300 জন, আর সবাই হয়তো হয়তো অনেক অনেক হ্যাপি আজকের মিটিং থেকে। অসাধারণ ছিল, তথ্যবহুল আলোচনা, যে আমরা যে বাংলাদেশের যে প্রোডাক্ট গুলো আছে আমরা কিভাবে ইউজ করতে পারি, কি বেনিফিট আছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার হয়ে গেছি, একদম ক্লিয়ার। আমার মনে হয় পানির মতো, কোনো ভেজাল ছিল না। আমি একটু বেনিফিট নিব, ফিডব্যাক নিব আজকে আমাদের মিটিং এর। মামুনুল্লাহ সৈকত স্যার আছেন কুমিল্লা থেকে, যে লিডার আজকে আপনি মিটিং এ ছিলেন শুরু থেকেই, যে আপনি একটু ফিডব্যাক দিবেন আজকে মিটিং এর অল ওভার মিটিং কেমন ছিল আলোচনা। জি স্যার, মামুনুল্লাহ সৈকত স্যার। আসসালামু জি আছেন? আলাইকুম লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ঈদ মোবারক স্যার, কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খুবই ভালো আছি। আপনাদের মিটিং এ বিশেষ করে স্পেশালি সাব্বির ভাইয়ের এত সুন্দর একটা মিটিং আয়োজন করার জন্য স্পেশালি আপনাকে ধন্যবাদ। কারণ ওনার মতো স্পিকারের প্রোগ্রাম পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কারণ যতটাই আমরা ওনার প্রোগ্রামে আসি, আমরা গ্যাথারতে সবচেয়ে বেশি লাভবান হই। কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্টাম জুড়ে থাকি ইনফরমেশন, ইনফরমেশন, ইনফরমেশন। সো যা আমাদের সফল হতে সাহায্য করবে। এই ডাইরেক্ট সেলিং বিজনেসে আমাদের এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের কাজ করার পুঁজি। আপনার এই বিজনেসে আপনার সফল হওয়ার সবচেয়ে মেইন যে বিষয়, সেটা হচ্ছে আপনার আপনি কতটুকু জানেন। কারণ আপনি যতটুকু জানেন তার উপরেই কিন্তু আপনি মানুষের সাথে কথা বলবেন, মানুষকে জানাবেন, মানুষকে বুঝাবেন। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকের মিটিং এ ছিলেন। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা মনের অন্তঃস্থল থেকে। আহ ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের একজন স্পেশাল স্পেশাল উদ্যোক্তা, যিনি নিজের পকেটের টাকা খরচ করে আমাদের মতো উদ্যোক্তা তৈরি হওয়ার ক্ষেত্রে মানবতার কাজ করছেন, সহযোগিতার কাজ করছেন। আসলে মন মানসিকতার ব্যাপার। অনেকের সময় হয় না, অনেকের মন মানসিকতা হয় না, আবার অনেকের অর্থ হয় না। এটা করার জন্য অর্থ দরকার, মন মানসিকতা দরকার, সময় দরকার, তিনোটাই দরকার। এই সব কিছুর জন্য আমি লিয়াকত ভাইকে আপনাকে হৃদয় থেকে, অন্তর থেকে, মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। এভাবে সব সময় মানুষের মাঝে কল্যাণ করার, এই হাসি মুখে এই মন মানসিকতা নিয়ে চলার তৌফিক দান করুক। আল্লাহ আপনাকে কবুল করুক। ধন্যবাদ জানাচ্ছি সাবির ভাইকে। সাবির ভাই খুবই, আসলে আমাদের বাংলাদেশে অনেক লিডার আছেন, একজন ডিফারেন্ট হাম্বেল এবং একজন অমায়িক লিডার। আসলে শুধু অমায়িক বললে ভুল হবে, সবচেয়ে ভালো অ্যাক্টিভ লিডার। আপনি ফেসবুকে কোনো পোস্ট করেছেন, লাইক, কমেন্ট, রেসপন্স পাওয়া, সবার আগে কোনো ইনফরমেশন শেয়ার করে, যেটা লিয়াকত ভাই বলেছেন। সো এবং বিজনেসের সাথে খুবই মানে সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড অলওয়েজ। সো আলহামদুলিল্লাহ, আমরা আজকে যারা মিটিং এ ছিলাম, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, এটাই যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আপনাদের ঈদ কতটুকু আনন্দের ছিল একটু কি চিন্তা করে দেখেছেন? আপনার এলাকায় আপনার কোরবানিটা খুব আনন্দের সাথে করতে পেরেছেন? যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না করতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার ক্রাইসিস আছে। ক্রাইসিস থাকা মানে হচ্ছে, আপনার আর্থিক যদি ক্রাইসিস থাকে তাহলে আমি বলবো আপনার হ্যাপিনেস সম্পূর্ণ বা কমপ্লিট কিন্তু নাই। তো আমাদের অর্থের মাধ্যমে আমাদের অনেকগুলো হ্যাপিনেস ক্রিয়েট হয়। যত কিছুই বলি ঘুরে ফিরে কিন্তু এটা মানতে হবে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনার খুশি, হ্যাপিনেস ক্রিয়েট করার ক্ষেত্রে ইনকাম বা টাকার কোনো বিকল্প নাই। সো 90%, 80%, 90% মানুষ আপনার দেখা গেছে যে আর্থিকভাবে তারা আহ সচ্ছল হতে পারে না বা সচ্ছলতা অর্জন করতে পারে না। কেন জানেন? কারণ বেশিরভাগ মানুষ তারা অপরচুনিটিস বা সুযোগ পায় না। আবার অনেকেই আছে অপরচুনিটিস পায় কিন্তু সেটা ভালো করে রিয়েলাইজ করতে পারে না। আমাকে আপনাকে সর্বপ্রথম রিয়েলাইজ করতে হবে, যদি ধনী হতে হয় তাহলে কি চয়েস করতে হবে। বিশ্বে যারা ধনী হয়েছে, আপনি খেয়াল করুন, বিশ্বে যারা ধনী হয়েছে তাদের বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসায়ী। ব্যবসার মাধ্যমে, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে। বেশিরভাগ ব্যবসা সফল হওয়ার ক্ষেত্রে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনার প্রয়োজন কি? আপনার পুঁজি, পরিশ্রম, সময়, সবকিছু তো দিবেনই, তার পাশাপাশি আপনার প্রয়োজন পরিশ্রম,
অভিজ্ঞতা এবং আপনার আহ এর পাশাপাশি আপনার যোগ্যতা অভিজ্ঞতা এগুলো এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন আছে, কিন্তু আপনার এখানে পুঁজির প্রয়োজন আছে। কিন্তু আমরা খুবই ভাগ্যবান যে আমরা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং এমন একটা বিজনেসের সাথে জড়িত হয়েছি যেখানে শুরু করার জন্য আমাদের পুঁজির প্রয়োজন হচ্ছে না। আমাদের যোগ্যতা অভিজ্ঞতা খুব বেশি থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা হচ্ছে না। কারণ প্রতিনিয়ত আমি যেন যোগ্য হিসাবে হতে পারি, আমি যেন আমার অভিজ্ঞতা দক্ষতা অর্জন করতে পারি, সেজন্য ট্রেনিং লিডার কন্টিনিউ আমার সাথে আছে। ট্রেনিং পাচ্ছি কন্টিনিউ ঘরে বসে, এবং লিডার আমাকে প্রতিনিয়ত আমাকে ইনফরমেশন, মেসেজ, রিপ্লাই, রেসপন্স করে সাহায্য করার চেষ্টা করতেছে। আমি যদি ভুল করি লিডার আমাকে বসের মতো গালি দেয় না, বরং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, সংশোধন করার চেষ্টা করে। সে এই যে এই সব কিছু সহযোগিতা আমরা সবকিছু পাচ্ছি এই সিস্টেমের উসিলায়, যেখানে আপনি আপনার সময় দেওয়ার মাধ্যমে আপনি লক্ষ টাকার একটা ইনকাম করার কেরিয়ার তৈরি করতে পারেন। আপনারা যারা এখানে আছেন, যদি আপনার মন মানসিকতা থাকে এখানে প্রোডাক্ট সেল করব, মাল বিক্রি করব, নর্মালি বিজনেস করব, তাহলে এখানে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না। আপনার টুকটাক প্রোডাক্ট সেল করার বিষয় আছে, ঠিক আছে, কিন্তু আপনার এই বিজনেসে চিন্তা করতে হবে আপনার কিভাবে সিস্টেম ডেভেলপমেন্ট করবেন। প্রোডাক্ট সেল করা হচ্ছে এটা নগদ ইনকাম, কিন্তু আপনি যদি সিস্টেম ডেভেলপমেন্ট করেন, সিস্টেম ক্রিয়েট করেন, আপনার ইনকাম লাইফ টাইম হবে এবং বড় আকারে ইনকাম তৈরি হবে। বিশ্বে 4 থেকে 5% মানুষ আছে শতকরা, বা 2%, 3% মানুষ আছে সারা পৃথিবীতে, শতকরা 100 জনের মধ্যে হয়তো 1 জন বা 2 জন এভারেজ পেতে পারেন, যে যারা সিস্টেম তৈরি করে 2, 4, 5 বছর কষ্ট করে সিস্টেম তৈরি করে, কিন্তু পুরো লাইফ তারা এনজয় করে, পুরো লাইফ তারা হ্যাপিনেস একটা লাইফ লিড করে। দেখবেন যে তাদের কোনো টেনশন নাই। তারা 6 মাস থাইল্যান্ডে যাচ্ছে ভ্রমণ করার জন্য, 6 মাস পরে নেপালে যাচ্ছে ভ্রমণ করার জন্য। কোথায় পাচ্ছে টাকা, কোথায় আসতেছে টাকা? তারা এমন কিছু সিস্টেম তৈরি করে, এমন ভাবে তারা 4, 5 বছর, 6 বছর কষ্ট করে এমন কিছু ডেভেলপমেন্ট করে, একটা পর্যায়ে তাদের টাকার টেনশন করা লাগে না বাঁচার জন্য। আমার আপনার কিন্তু কালকেও কাজে যাওয়ার টেনশন করতে হবে, আমাকে আপনাকে এই শনিবারে ডিউটিতে যাওয়ার টেনশন করতে হবে, অ্যালার্ম দিয়ে ঘুমাইতে হবে। আমাকে আপনাকে 10 বছর পরেও কিন্তু টেনশন করা লাগবে, যদি কিনা আমরা সিস্টেমকে বুঝতে না পারি, সিস্টেমের পাওয়ার বুঝতে না পারি, সিস্টেমকে সঠিকভাবে তৈরি করতে না পারি। তো যারা এখানে আছেন ভাই এবং বোন, আমরা লাভবান তখনই হব যদি এই সিস্টেমকে বুঝে এই সিস্টেমের ফায়দা উঠাতে পারবো। সেমিনার দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, লিডার সহযোগিতা সবকিছু দেওয়া আছে, গ্রুপ মিটিং ইনফরমেশন সবকিছু দেওয়া আছে। যদি সেটা আমি কাজে লাগাই তাহলে আমার মানি ব্যাগে টাকা আসবে, আমার সামনে মানুষের ভালোবাসা তৈরি হবে, আমার জন্য ভালোবাসা তৈরি হবে, আমার জন্য সম্মান তৈরি হবে, আমার পকেটে ইনকাম আসার সিস্টেম তৈরি হবে, সবকিছু তৈরি হবে যদি কিনা সবকিছু বুঝে জেনে আমি এই বিষয়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। যা কিছু আমি বলেছি আপনাকে আপনার উদ্দেশ্য করে বোঝানোর জন্য। আমি কেন কথাটা বলেছি, ঈদ মানে খুশি, কিন্তু ঈদ মানে আনন্দ। 80% মানুষ আসলে আহ, ওই ঈদের আনন্দ সাময়িক নামাজ পড়া কোলাকুলি করাতেই শেষ। 75%, 80% মানুষ হ্যাপিনেস থাকে। 100 জনের মধ্যে দেখবেন যে 10 জন মানুষ রিয়েল হ্যাপি, বা 15 জন, বাকি 85 জন মানুষ রিয়েল হ্যাপিনেস এর মধ্যে নাই। তাদের একটা টেনশন। এমনও দোকানদার আছেন যে ঈদের দিন বিকাল বেলা তাকে দোকান খোলার জন্য টেনশন করতে হয়, বা ঈদের দিন সে চাইতেছে বেড়াইতে কোথাও ঘুরতে যাবে, কিন্তু সন্ধ্যা তার দোকান খুলতে হয়। ডাক্তারদের, গ্রোসারি মার্কেট, অনেকেই, আপনি বিষয়টা খেয়াল করার চেষ্টা করেন, কোথায় তাদের স্বাধীনতা, কোথায় তাদের হ্যাপিনেস? তারা দোকানে গেলে কিছু টাকা লাভ হবে, বেঁচে থাকতে হবে, বাঁচার জন্য তাদেরকে দোকানে যেতে হবে। তো এটা এটা আসলে লাইফের হ্যাপিনেস না। সো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা ডিএক্সএন এর সাথে সফল উদ্যোক্তা হয়ে আছেন, তারা কি সকাল বিকাল দোকান খোলা টেনশন করা লাগতেছে, কাজে যাওয়া টেনশন করা লাগতেছে, আগামী 6 মাস পরে টেনশন করা লাগবে, আগামী 3 মাস পরে টেনশন করা লাগবে, মরে যাওয়ার পরে তার ফ্যামিলি টেনশন করতে হবে? তো সিস্টেমের পাওয়ার আছে, যদি সিস্টেমের পাওয়ারটা যদি কাজে না লাগাইতে পারেন, এটা আপনার ব্যর্থতা। প্রোডাক্ট বাড়তেছে, সিস্টেমের সহযোগিতা ফেসিলিটি বাড়তেছে, অপরচুনিটিস বাড়তেছে, যদি আপনি ইউজ না করেন, আমি বলবো আসলে এটা আসলে আপনার ব্যর্থতা, আর কারোর ব্যর্থতা না। এটা আপনার জন্য দুর্ভাগ্য যে আপনি সুযোগ পাওয়ার পরে সুযোগকে কাজে লাগাতে পারেন না। কারণ পৃথিবীর অনেক মানুষ সুযোগ খুঁজতেছে, জীবন বাজি রেখে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করতেছে, শুধু একটু ইনকাম করার সুযোগ সুযোগ কাজে পাওয়ার জন্য, শুধু একটু বড় একটা ইনকাম তৈরি করার জন্য। কেউ জীবনের ঝুঁকি নিচ্ছে, কেউ টাকার ঝুঁকি নিচ্ছে, কেউ 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতেছে, কেউ 12 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে এখনো ইতালিতে যাইতে পারতেছে না।
শুধু একটু ভালো একটা ইনকাম অপরচুনিটি কেরিয়ার তৈরি করার জন্য? তো যারা এখানে আছেন, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই বিজনেসে সবকিছু আছে, সবকিছু পাওয়ার জন্য আপনার সিরিয়াস মন মানসিকতা, আপনার ইচ্ছা শক্তি আপনাকে ভালো কিছু করতে সাহায্য করবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, কাজের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, নিয়তের মাধ্যমে, যেখান থেকে আপনি আপনার প্রচেষ্টায় আপনি বড় বড় একটা ইনকামে, ভালো একটা ইনকামে পৌঁছাতে পারেন। যারা এখানে আসছেন, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এই বিজনেসে যদি আসেন, লাখ টাকার উপরে ইনকাম করার মতো মেন্টালিটি নিয়ে আসবেন। যদি এর নিচে আসেন, মিনিমাম 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকার উপরে মিনিমাম আপনার ইনকাম থাকতে হবে। আর মোটামুটি ইনকাম হচ্ছে মিলিনিয়ার হওয়ার স্বপ্ন, মানে আপনি একদিন মিলিনিয়ার হবেন, এটা হচ্ছে ড্রিম টার্গেট। এটা হচ্ছে ড্রিম টার্গেট, মাসে টার্গেট থাকতে হবে মিলিনিয়ার হওয়া। কিন্তু নর্মাল টার্গেট থাকতে হবে আপনাকে 1 লক্ষ টাকার ইনকাম। সেটা 2 বছরের টার্গেট নেন, 3 বছরের টার্গেট নেন, এটা ইউর চয়েস, আপনার চয়েস। আপনাকে 2 থেকে 4 বছর টার্গেট নিয়ে আপনি এখানে আসেন, কিন্তু আপনার ইনকাম মিনিমাম লেভেল সেটা যেন থাকে, সেই মন মানসিকতা নিয়ে আপনি এখানে আসবেন। যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে আর কাজের প্রচেষ্টা যদি সৎভাবে থাকে, ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। রাস্তায় নামলে রাস্তা দেখা যায়, একটার পর আরেকটা রাস্তা খুঁজে পাওয়া যায়। আপনি ঢাকা চিনেন না, কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে আপনি বের হন, ঢাকাতে চিনেন না, দেখবেন যে মানুষ আপনাকে পথ দেখাই দিবে, আপনার ইচ্ছা শক্তি আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে। তো কোনো কিছু ইম্পসিবল না, যদি মন থেকে আপনি খোঁজার চেষ্টা করেন, পাওয়ার চেষ্টা করেন। থাকতে হবে নিজের খোঁজার ইচ্ছা শক্তি, পাওয়ার ইচ্ছা শক্তি, এটা আপনাকে পেতে সাহায্য করবে। যদি নিয়ত ঠিক থাকে আর প্রচেষ্টা চেষ্টা ঠিক থাকে, আপনার প্রত্যেকটা সময়ের মধ্যে আপনি ধাপে ধাপে আপনার জ্ঞান, অভিজ্ঞতা এবং আপনার গন্তব্যে পৌঁছাতে আপনাকে সাহায্য করবে। সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আগামীটা যেন আপনার খুশির হয়, আগামীটা যেন আপনার আনন্দের হয়। আপনার চেকের মধ্যে যেন 6 ডিজিটের ইনকামটা লেখা থাকে। টার্গেট করেন এবং এটাকে ক্রিয়েট করার চেষ্টা করেন। ধন্যবাদ। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিএক্সএন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। মাশাআল্লাহ, যে কথা বলতেছিলেন এটা আমার সাথে মিলে গেছে। কিন্তু যেমন গত বছর ঈদ ছিল, কোরবানির ঈদ, আমি কোরবান করেছি আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন টাকা দিয়ে। এবারে করেছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক পার্থক্য ছিল তার মধ্যে। কারণ আমি যেখানে আছি সেখানে হলো যে এই যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেটা কিন্তু একটু পাওয়া শুরু করেছি। যারা এখানে শুনছিলেন আজকে স্যারের কথাগুলো, ফিডব্যাক ছিল মাশাআল্লাহ, যে প্রোডাক্ট নলেজের ফিডব্যাক এবং সাথে মোটিভেশন ছিল যে আমরা যারা এখনো এখানে আছি, আগামী বছর ঈদ আসতেছে, হয়তো যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদেরকে, আগামী বছর ঈদটা যেন আপনার, ঈদ মানে যে খুশি আনন্দ, সেটা যেন শুধু কোলাকুলিতে যেন, ঈদের নামাজে যেন সেটা শুধু ইয়ে না থাকে, সীমাবদ্ধ না থাকে, সেটা যেন আনন্দ সেটা প্রকাশ পায়। সেই কথা এখন স্যারকে চেষ্টা করছে বোঝানোর জন্য। সেটা আপনারা বোঝেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন। সুযোগ এখানে আছে। আজকে যে আমাদের সাব্বির লিডার যে কথাগুলো বলছে যে প্রোডাক্ট নিয়ে, এখানে বেশি কিছু লাগে না, একটা চা নিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। একটা চা অথবা একটা কি বলছে হেয়ার অয়েল, বেশি কিছু লাগে না কিন্তু। উনি উনি যেমন আমরা দেখি 5 তলা বিল্ডিং, উনি বলছে সেখানে আমি দেখি 10টা 30 কেন টি আমরা টার্গেট করি। এরকম চিন্তা ভাবনা যদি আগাবেন, যদি আপনি ইগু না কাজ করে যে ইগু আমি আমি কি ওখানে কি নিয়ে যাব, আমাকে কি মনে করবে, যদি এরকম ভাবেন তাহলে আপনি যেখানে আছেন সেখানে থাকবেন। তো ঈদের দিন যে লিডারদের কথা বলছে, আমিও দেখেছি আমার গলিতে যাই দোকানগুলো আছে, নামাজ পড়া শেষ হতো আমরা মাংস কাটাকাটি পর যখন বাসায় যাচ্ছি, অনেক টেইলার্স আছে যে এখনো কাপড় সিলাচ্ছে, অনেক দোকানদার আছে শাটার নিয়ে তারা বসে আছে, ওই কে হয়তো কিছু কেনার জন্য আসবে। আসলে তারা কিন্তু মানি ফ্রিডম না। যদি মানি ফ্রিডম থাকতো তাহলে ঈদের নামাজ পড়েই ওই যে বাসার মধ্যে সবাইকে নিয়ে কুরবানির মাংস না না খেয়ে দোকানে এসে বসে থাকতো না। তো ধন্যবাদ সবাইকে যারা আজকে ছিলেন, সবার জন্য দোয়া রইলো। দোয়া রইলো সবার পক্ষ থেকে আমাদের গেট লিডার, আমাদের সাখাওয়াত হোসেন সাব্বির লিডারকে, যারা আজকে ছিলেন। উনি কথা বলেছে মাশাআল্লাহ, অনেক অনেক ছিল মানে নেওয়ার মতো। উনি লিডার যেটা বলছে যে আমাদের বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো আছে হয়তো 2টা ভাগে ভাগ করলে আরো বেশি অত ভালো হতে পারে এবং আরো বেশি তথ্যবহুল আলোচনা হতে পারে। আমরা সামনে চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো কোনো এক মিটিং এ লিডারকে আবার নিয়ে আসবো, 2 পর্বে, 1 পর্বে না 2 পর্বে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে মিটিং থেকে যারা নিতে না পারেননি, যদি আবার শুনতে চান, আমার ফেসবুক সেটা লাইভ হয়েছে। আশা করি অনেকে আমার সাথে ফেসবুক ফ্রেন্ড আছেন, যারা আছেন শেয়ার করবেন, সবাই যেন পেতে পারে। আমি চেষ্টা করি যে আমার মিটিং থেকে যদি কেউ একটু একটা ওয়ার্ড নিয়ে যদি এখান থেকে কিছু নিতে পারে, শিখতে পারে, তাহলে যদি বলতে না লিয়াকত ভাই মিটিং থেকে, সাব্বির ভাই মিটিং থেকে শুনছিলাম, কিছু আমার কাজে লাগছে, তাহলে আমার এটা এটা আমি মনে করি আমি অনেক কিছু পেয়েছি। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া চেয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন। আবারও সবাইকে ঈদ মোবারক।